হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কালপাকিন্তে স্পিরিচুয়াল ডিসকাশনস। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা টুইন ফ্লেম জার্নি কীভাবে কমপ্লিট করব, টুইন ফ্লেম জার্নি কখন কমপ্লিট হয়। মেবি এর আগে আরও কিছু টপিক অ্যাড্রেস করলে ভালো হতো, ইনার ওয়ার্ক অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, বাট দেন ঠিক আছে, আমি ওয়েট করছি ওটাতে। আগে এই টপিকটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে জার্নিটা কমপ্লিট কী করে করবো। আই থিঙ্ক এটাতে অনেকের একটা আইডিয়া আসবে, একটা ব্রড আইডিয়া যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যান্ড এভরিথিং। সেখানে স্টেজেসগুলো ডিসকাস না করলে নয়। আমি ডিভাইন ম্যাসকুলিনের ছোটোবেলা, ডিভাইন ফেমিনিনের ছোটোবেলা তারা ইউজুয়ালি কী ফেস করে এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। কয়েকটা কনসার্নিং ট্রেন্ডস যেগুলো আমি দেখেছি, কারণ অনেকে এরকম আছে যারা টুইন ফ্লেম জার্নিতে নেই কিন্তু মনে করছে যে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, সেটাও একটা রিয়ালিটি। অনেক কানেকশনস হয়, যেরকম একজন আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে টুইন রে কানেকশন নিয়ে। আর এটা মাথায় রাখবেন যে যখন আমার লাইক ইউটিউব ডিসকাশনের স্ট্রাকচারটাই এরকম যে আমি ফ্রি টাইম, কারণ আমার ক্লাসেস থাকে, আমি নিজে ইনোভা ক্লাসেস করাই, নিজের ট্যারো রিডিং থাকে অ্যান্ড আমার নিজের প্র্যাকটিসেস থাকে। তারপরে যেরকমভাবে স্কেডিউল পারমিট করে, কারণ আমাকে দেখতে হবে আমি নিজেকে এক্সস্ট না করে ফেলি, নিজের খেয়াল রেখে আমাকে কাজ করতে হয়। সো এরকম যদি হয় যে আপনারা আমাকে, আমি অনেকের ইসে নিই, রিকোয়েস্ট নিই, বাট দেন এরকম যদি হয় যে এটা জেনে যে আমি রিকোয়েস্ট নিই আপনারা কনস্ট্যান্টলি মেসেজ করেন, তাহলে রিকোয়েস্ট নেওয়া হবে তা নয়। এটা একটা আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এভাবে প্রগ্রেস করব, এইটা আই থিঙ্ক লোকের বেশি দরকার, এইভাবে আমি এগোই। আপনাদের যদি এরকম কোনো কনসার্ন থেকে থাকে যেখানে আপনাদের মনে হচ্ছে যে কোনো জিনিস আছে যেটা আপনারা এই মুহূর্তে জানতে চান, ওটা না জানলে পরে আপনাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, সেটার জন্য পার্সোনাল ডিসকাশন রয়েছে, সেটার জন্য কিন্তু এরকম নয় যে আপনারা আমাকে অনেকবার বললে পরে ওই ভিডিওটা আসবে, এরকম নয়। ওই ভিডিওটা যদি আমার মনে হয় যেরকম প্রগ্রেশনে আমরা এগোচ্ছি সেইখানটা ওটা নেসেসারি, অনেকের লাগবে, তখন গিয়ে আমি ওটাকে প্রায়োরিটাইজ করবো। ওকে, তো সেটা আমি জাস্ট বলে দিলাম। অনেকে আই থিঙ্ক যখন আমি নিই না টপিকসগুলো তখন হয়তো খারাপ ফিল করে, রাইট? ডিসকাশনেও তাই, আপনারা যখন আপনাদের ডিসকাশন দরকার পড়বে, যেরকম আপনারা ডিসকাশন বুক করবেন সেরকমভাবে ডিসকাশন ফেলা হবে। জাস্ট বিকজ আমি টপিকগুলো ডিসকাস করছি বলে যদি কারোর এরকম মনে হয় যে আমি কনস্ট্যান্টলি ডিসকাস করতে পারবো, যখন আপনারা চাইবেন আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আর সবসময় ডিসকাশন হবে, তাহলে এটা আপনারা বুঝতে পারছেন না যে এটা ল্যাক অফ বাউন্ডারি। এখানে আপনাদের বাউন্ডারিটা উইক, আর এর জন্য আপনারা মনে করছেন যে আমারও কোনো বাউন্ডারি থাকা উচিত না। এটা হয় যখন আমাদের বাউন্ডারি উইক হয়, আমরা অন্য কারোর বাউন্ডারিকে রিজেকশন হিসেবে দেখি যে ও কেন না বলছে, আমি তো কাউকে না বলি না। আপনারা যদি কাউকে না বলে থাকেন, আপনাদের মনে হয় না, মানে না বলে থাকেন, আপনাদের মনে হয় সবাইকে হ্যাঁ বলা উচিত, সেটা আমার থেকে এক্সপেক্ট করলেই যে পাওয়া যাবে তা নয়, কারণ আমি না বলতে জানি, আর আমি জানি কখন না বলতে হয় নিজের জন্য। ওকে, সো এটা আপনাদেরও প্র্যাকটিস করা উচিত, কারণ এটা সেলফ লাভের একটা পার্ট। ওকে, এটা নিয়ে কখনো পরে কথা বলবো, রাইট? সো আজকের টপিক ওটা না, আজকের টপিক হচ্ছে টুইন ফ্লেম জার্নি আমরা কমপ্লিট কী করে করবো। তার আগে কয়েকটা জিনিস বুঝিনি। টুইন ফ্লেম জার্নি কমপ্লিট করার জন্য ফার্স্টে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, সরি আমি ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করলাম, আমার মনে হলো এটা বেটার, রাইট? আমরা টুইন ফ্লেম জার্নি কী করে কমপ্লিট করব সেটা বোঝার জন্য আমাদের কোথা থেকে স্টার্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে টুইন ফ্লেমদের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। একজন থাকবে হচ্ছে ডিভাইন ম্যাসকুলিন, একজন থাকবে হচ্ছে ডিভাইন ফেমিনিন। এটা তাদের ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা ব্যাক স্টোরি থাকবে যে কী তারা এক্সপিরিয়েন্স করছে, আমরা কী করে বুঝবো। ইউজুয়ালি ওদের মধ্যে কয়েকটা সিমিলারিটিস থাকে, যেরকম একটা ডিপ লঙ্গিং থাকে যে কেউ একটা, দ্য ওয়ান যাকে বলে, কেউ একটা আছে আমার জন্য, এটা ইউজুয়ালি থাকে। এবার সবার মধ্যেই যে থাকে তা নয়, অনেকে এই জিনিসটাকে সাপ্রেস করে রাখে, এই জিনিসটাকে একটা ইলিউশন মনে করতে পারে যে এরকম কোনো কিছু হয় না, হ্যাঁ এইগুলো সব গল্প। আমি সেই পার্সনটা যে মানে আমার নিজের লাইফ চেঞ্জ করবে, আমার কাউকে দরকার নেই। কারণ ভেতরে ভেতরে এই কষ্টটা থাকতে পারে যে আমি সেই পার্সনটাকে পাচ্ছি না, বা যেটা আমি চাই সেটা পাচ্ছি না, তার জন্য তারা ম্যাসকুলিন থেকে অপারেট করে ভীষণ কন্ট্রোল করার চেষ্টা করতে পারে নিজেদেরকে। একজন ম্যাসকুলিন থেকে অপারেট করলে আরেকজন ফেমিনিন পোলারিটিতে যাবে, এরকম একটা ডান্স হবে দেখা করার আগেই এই জিনিসগুলো হয়। দেখা করার পরে তো তারা বুঝতে পারবে, দেখা করার আগে তো ওইগুলো হতে থাকবে, বুঝতে পারবে না, রাইট? এটা হচ্ছে দেখা করার আগে। তো এবার তারপরে গিয়ে কী হবে, তারা কোনো একটাভাবে একে অপরের সাথে দেখা করবে। কিভাবে দেখা করবে? দেখা করার আগেও তারা টুইন ফ্লেমের ব্যাপারে জেনে যেতে পারে। যদি তারা টুইন ফ্লেমের ব্যাপারে জেনে যায় দেখা করার আগে, তাহলে কি হয়? তাহলে দুটো জিনিস হতে পারে। এক, এরা ভাবতে পারে ও কি দারুণ কনসেপ্ট,
অ্যামেজিং। এরকমের যদি আমারও হতো তাহলে কী হতো? বা তারা এরকমও ভাবতে পারে যে এইসব আবার হয় নাকি, কী বোকা বোকা, সোলের দুটো ভাগ, টুইন ফ্লেম। সত্যি মানুষ যে কী করে। আগে বলিউড শুনতাম, এখন তো স্পিরিচুয়ালিটিতেও এসব হয়ে গেছে, সত্যি এরা পাগল, রাইট? এরকম হতে পারে। আবার আপনাদের এরকমও মনে হতে পারে যে ইগনোর, ফুল ইগনোর, কী টুইন ফ্লেম, কী কাজ করো নিজের কাজ করো, এরকম মনে হতে পারে। যাই হোক, অনেক কিছু মনে হতে পারে। কিন্তু যাই মনে হোক না হোক, আপনাদের জন্য রেজোনেট করুক লেভেলটা, যেখানে আপনারা এই কনসেপ্টের ব্যাপারে জানতে পারছেন। ভিডিওজ আসছে ইউজুয়ালি অনেকেরই, অ্যালগোরিদম, ইউনিভার্সের অ্যালগোরিদম কিক ইন করে, মানে ইউনিভার্স নিজের অ্যালগোরিদমে আপনাদেরকে ডাউনলোড করে। ইউনিভার্স নিজের অ্যালগোরিদমে আপনাদেরকে ডাউনলোড করবে। হ্যাঁ, আপনারা অলরেডি ডাউনলোডেড। যাই হোক, এবার ইউনিভার্স আপনাদেরকে এই সায়েন্সগুলো দেখাতে স্টার্ট করবে। অনেকে এই সায়েন্সগুলো দেখে ভয় পেয়ে যাবে, কেউ এই সায়েন্সগুলোকে মনে করবে সেই কনফার্মেশন। বাট এনিওয়ে, আপনারা আস্তে আস্তে টুইন ফ্লেম রিলেটেড, ইয়া, সো দেখা হোক কি না হোক, যেই জিনিসটা হবে সেটা হলো, আমি বেশ ডিস্ট্র্যাক্টেড আমি একটু ডিস্ট্র্যাক্টেড হচ্ছিলাম, রাইট? সো আপনাদের দেখা হোক কি না হোক, আপনারা এই কনসেপ্টের ব্যাপারে জেনে রেজোনেট করা স্টার্ট করতে পারেন। আর অনেকের ক্ষেত্রে আপনাদের ফার্স্টে দেখা হবে, ওকে, যেখানে আপনাদের এই কনসেপ্টের ব্যাপারে পরে জানতে পারছেন, কিন্তু প্রথমে দেখা হচ্ছে। ইদার ওয়ে, যেভাবেই হোক না কেন, অত ম্যাটার করে না। এই ব্যাপারটার উপরে অত কনসেন্ট্রেট করে আমাদের লাভ নেই, কারণ এরপরে যেগুলো হবে ওগুলো আরও ভয়ানক। কী দেখা হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, প্রথমে তো ওটাই বেশি ভয়ানক মনে হয় যে আদেও কি আমার টুইন ফ্লেম আছে, আদেও কি আমার তার সাথে দেখা হবে। হ্যাঁ, এতগুলো মানুষ কী করে দেখাবে? এইটা তো হবেই না। মানে টুইন ফ্লেমের ব্যাপারে যদি আগে জেনে যায় কেউ, এটা বিশ্বাস করা যে টুইন ফ্লেম আসছে ভীষণ ডিফিকাল্ট। বাট দেন ইউজুয়ালি যদি তারা রিলেট করতে পারে, যদি তাদের মনে একটা এরকম ডাক দেয় যে আমার মনে হচ্ছে কুছ তো হ্যাঁ দয়া, ডাল মে কুছ কালা হ্যাঁ, যদি এরকম মনে হয়, তাহলে ইউজুয়ালি মানে তারা টুইন ফ্লেম কনসেপ্টের সাথে রিলেট করতে পারে, আর কিছু না কিছু একটা হয়, রাইট? আর এসে যায় টুইন ফ্লেম, সামহাউ। বাট দেন বলে দিই এখানে কয়েকটা কথা আমি, যে আপনারা যদি না দেখা করে জিনিসগুলো দেখতে স্টার্ট করেন, প্রথমে হয়তো ট্যারো রিডিং দেখবেন, তারপরে হতে পারে কেউ একটা মেনশন করলো। আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আমি ট্যারো রিডিংও পাত্তা দিচ্ছিলাম না। খুব একটা করে বলছি না, আমি গর্ব করে বলছি না, মানে আমি বুঝতাম না তখন অবভিয়াসলি। তো আমাকে আমার যে অ্যাস্ট্রোলজারের কাছে আমি করতাম আগে, মানে কাজ কী করতাম, তার সাথে ডিসকাস করতাম অ্যাকচুয়ালি। সে আমাকে কন্ট্যাক্ট করে ফোনে বলে যে তুমি কি টুইন ফ্লেমের ব্যাপারে জানো? আর পুরো আমাকে এক্সপ্লেনেশন দিতে থাকে, টুইন ফ্লেম কী, সোলমেট কী, কার্মিক কী। আমার কোনো ইন্টারেস্টই হয় না সেই জিনিসটার উপরে, রাইট? তো অনেকভাবে এই কনসেপ্টটা আমার সামনে আসতে থাকে, বাট দেন আমি ওটাকে ক্লিয়ারলি ইগনোর করে বেরোতে থাকি। কারণ আমার অনেস্টলি আমি জানি না কেন ইগনোর করছিলাম। আমার অ্যাকচুয়ালি এগুলোতে কিছু মনে হতো যে আমি কী করবো? না, হতে পারে ওয়ার্ল্ডে অনেক কিছুই হতে পারে, গডও রিয়েল হতে পারে, কিন্তু আমি কী করবো? আমাকে তো আমার কাজ করতে হবে, এইটা আমি ভাবতাম, রাইট? তো এনিওয়ে, যখন সামনে আসবে তখন দেখা যাবে, এইটা আমার মেন্টালিটি ছিল। আর কারো হতে পারে দেখা হচ্ছে প্রথমে। তো যেটাই হোক না কেন, আপনারা যেইভাবেই পার্সনটাকে দেখুন না কেন, তার মাঝখানে ফলস টুইন ফ্লেমের একটা রোল হতে পারে, যেখানে একটা পার্সন আসছে। ফলস টুইন ফ্লেম যারা ফিল করেছেন তারা বুঝবেন, ইউজুয়ালি এটা সেকেন্ড ওয়েভরা ফিল করে, ঠিক আছে? যাদের বয়সটা ওই 20s থেকে 30s কাছাকাছি ওরকম, তারা যেটা ফিল করে হচ্ছে, ওরাও করতে পারে, ওই থার্ড ওয়েভও করতে পারে যাদের বয়স একদম কম। তো এইখানটা মানে যাদের বয়স ওই টিনসে যারা রয়েছে তারাও করতে পারে এক্সপিরিয়েন্স ফার্স্ট উইন, কিন্তু ইউজুয়ালি ওই সেকেন্ড ওয়েভরা করে ফার্স্ট উইনের ব্যাপারটা এক্সপিরিয়েন্স। যারা ফার্স্ট উইনের ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেনি তারা অনেক কিছু বলতে পারে, যেরকম যারা টুইন ফ্লেম এক্সপিরিয়েন্স করেনি তারা বলবে টুইন ফ্লেম বলে কোনো কিছু হতে পারে না, ওরকমই ফার্স্ট উইন যারা এক্সপিরিয়েন্স করেননি তারা বুঝবেন না যে এটা কতটা কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু বেশ কমপ্লিকেটেড হতে পারে, কারণ ফার্স্ট উইন কিন্তু টুইনের এনার্জি চ্যানেল করতে স্টার্ট করে দেয়। আর খুব অদ্ভুত লাগতে পারে এই বিষয়টা, যে ওই পার্সনটা আপনার পারফেক্ট পার্সন নয়, মানে আপনি যেরকম ভেবেছিলেন ওরকম আইডিয়াল নয়, অথচ আপনার আইডিয়াল যা রিলেশন
রিলেশনশিপ বা আইডিয়াল যে পার্সন তার মতন কথা বলতে বা তার মতন আপনাকে ট্রিট করতে, কিছু কিছু অ্যাটিটিউড করতে স্টার্ট করে দিয়েছে। আর আপনার না মনে হবে এইটা তো আমি ভেবেছিলাম, এটা তো আমি চেয়েছিলাম আমার পার্সনের মধ্যে, সে কী করে এগুলো করছে। তো ফার্স্ট টুইনের ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়। তো কেউ কেউ ফার্স্ট টুইনের থেকে আসবে এক্সপিরিয়েন্স, মানে ফার্স্ট টুইনের ব্যাপারটা এক্সপিরিয়েন্স করবে, কেউ কেউ ডাইরেক্ট টুইন কনসেপ্টটা জানবে প্রথমে, তারপরে এগোবে, কেউ কেউ টুইনকে দেখে এগোবে, টুইনের সাথে মিট হবে। যাই হলো না কেন, এবার আপনাদের কি হলো, এরা সবাই আসলো, কী বলে এগুলোকে, ট্রিবিউটারিজ, রিভারে এসে মিললো, টুইন ফ্লেম জানতে পারলো। আচ্ছা, টুইন ফ্লেম জানতে পারলো, এই বিষয়টাও বেশ কমপ্লিকেটেড। আপনারা যারা জিজ্ঞেস করেন টুইন ফ্লেম ইউনিয়ন মানে ফিজিক্যাল ইউনিয়ন, একটা কথা মাথায় রাখবেন, আমি এটা অনেকে বলেছি, আগেও বলেছি, টুইন ফ্লেম ইউনিয়ন বলে আপনারা যেটা মনে করছেন যে এটা ফিজিক্যাল ইউনিয়ন, যদি মানে এই কনসেপ্টটাকে ওটাতেই নামাতে চান, কনসেপ্টটা কিন্তু এত সিম্পলিস্টিকভাবে 2+2=4 ব্যাপারটা ওরকম নয়। কারণ হচ্ছে অনেকে টুইন ফ্লেমের ব্যাপারে যখন রিয়েলাইজ করছে, জানতে পারছে, তখন তাদের টুইন ফ্লেম এই যে এত বড় হতে পারে যে ফিজিক্যাল ইউনিয়ন সেরকমভাবে সম্ভব না। অনেকের ক্ষেত্রে টুইন ফ্লেম কিন্তু তখন ওয়ার্ল্ডে নেই, যখন তারা টুইন ফ্লেম রিয়েলাইজ করছে যে ওই পার্সেন্ট আমার টুইন ফ্লেম। তো এটা বেশ কমপ্লিকেটেড জার্নি। জাস্ট নিজের জার্নিটাকে ধরে, হ্যাঁ এটাই ফিজিক্যাল ইউনিয়ন, এখানে বিয়ে হতে হবে, বিয়ে না হলে ফিজিক্যাল ইউনিয়ন হয় না, হারমোনিয়াস ইউনিয়ন হয় না, এই জিনিসগুলোর মধ্যে থাকবেন না। এটা একটা বেশ ভাস্ট জার্নি। অনেক সময় টুইন ফ্লেমের রিয়েলাইজেশন, যেটা আমি এর আগেও ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন, যে একটা নান আছে যে এই কথাটা বলছে, আমি তার নামটা ভুলে গেলাম, যে ওয়ান অফ দ্য ফার্স্ট ভয়েসেস, মানে প্রথম যে ডিসকাস করতে স্টার্ট করছে টুইন ফ্লেম জার্নির ব্যাপারে, সে যখন বলছে সে তার টুইন কিন্তু তখন ওয়ার্ল্ডে নেই। তো এরকম অনেক এক্সপিরিয়েন্সেস হয়, অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্সেস হয়, আপনাদের কোনো আইডিয়া নেই। সে হতো টুইন ফ্লেম জার্নিটাকে জাস্ট ফিজিক্যাল ইউনিয়নে নামাবেন না, এটা নামাতে পারেন, আপনারা পরে গিয়ে রিয়েলাইজ করবেন যে ভুল করছিলেন। এটা একটা ভাস্ট জার্নি, আর নিজেকে পাওয়ার জার্নি। ওকে, তো এবার হচ্ছে আপনাদের যখন মনে হবে এটা নিজেকে পাওয়ার জার্নি, আপনাদের মনে হবে নিজেকে পেয়ে কী করবো, ওই পার্সনটাকে না পেলে দেয়, আমি নিজেকে পছন্দ করি নাকি। আমি তো সবথেকে বেশি অপছন্দ নিজেকেই করি। আমার কাছে সবথেকে বেশি বোরিং, সবথেকে বেশি ইরিটেটিং পার্সন তো আমি আমাকে পে করবোটা কি, তাহলে গিয়ে আমি জার্নিতে কেন এসেছি, এরকম মনে হতে পারে। ওয়েল, এই ইস্যুসগুলোর ওপরে কাজ করার জার্নি এটা। ওকে, যেখানে আপনি এই ব্যাপারটা থেকে একদমই এক্সাইটেড নয় যে আমি আমাকে পেতে চলেছি, কারণ আপনি আপনাকে পছন্দই করেন না। এটা হচ্ছে প্রবলেম, রাইট? তো এই প্রবলেমসগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন। বাট এনিওয়ে, টুইন ফ্লেম জার্নিতে এবার যখন আপনারা টুইন ফ্লেমকে দেখে নিলেন, এবার লেফট রাইট সেন্টার ট্রিগার হতে স্টার্ট করলেন। কেন এই পার্সেন্ট এরকম, কেন এরকম, কেন করে এভাবে, কেন তাকায় না, কেন বলে না, কেন বলে, কেন করে না। এবার এখানে কারো একটু অদ্ভুত কেসেস হতে পারে, যেখানে এই পার্সেন্টটাকে আপনারা জাস্ট দেখছেন। সে সেলিব্রিটি হতে পারে, সে কোনো একটা কোম্পানির এরকম বাবা হাই র্যাঙ্ক অফিসিয়াল হতে পারে, যে আপনারা একবার দূর থেকে দেখেছেন। কথা বলার সুযোগ সেরকমভাবে হয়নি। কোনো পলিটিশিয়ান হতে পারে, কোনো খুব ফেমাস কোনো একটা পাবলিক ফিগার হতে পারে, যাকে আপনারা জাস্ট এক ঝলক দেখছেন। আর হতে পারে আরও কয়েক ঝলক দেখলেন, বাট এরকম হতে পারে ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক ঝলক দেখছেন, আর আপনাদের সেই পার্সেন্টটাই মাথায় ঘুরছে আর মাথা থেকে বেরোচ্ছে না। খুব যে ডিপ কানেকশন বা রিলেশনশিপ হতে হবে তা নয়। এইটাই টুইন ফ্লেম কানেকশনের মজা, যে সবার কিন্তু ডিপ কানেকশন থাকে না। যে রিলেশনশিপ, যার রিলেশনশিপ 1 বছর 2 বছর টিকে গেছে, সেখানে ডাউট বেশি যে এটা আদৌ টুইন ফ্লেম কানেকশন কি না। আপনারা হয়তো ভাববেন রিলেশনশিপ হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে অনেক দিন টিকছে, তবে গিয়ে এটা টুইন ফ্লেম না। ইউজুয়ালি টুইন ফ্লেমের সাথে অনেক ডিফারেন্ট স্টোরিজ হতে পারে। এর জন্য আমি টুইন ফ্লেম কনফার্মেশন দুধাপে করি, একবার ডিসকাশন করি, পুরো জিনিসটা জানি, তারপরে কী বলে স্পিরিটের থেকে কনফার্মেশন করি ট্যারো রিডিংয়ে। ওকে, আর সেখানেও যদি ফলস টুইন ফ্লেমের কেস থাকে, কতবার ফলস টুইন ফ্লেম আমাকে ট্যারো রিডিংও গুগলি দিয়েছে, কারণ ফলস টুইনের এনার্জি আর টুইনের এনার্জি একদম সেম হয়। এর জন্য ডিসকাশনে ব্যাপারটাকে ধরতে হয়, আর পুরো সে কী বলছে না বলছে পুরো ব্যাপারটাকে ধরে তারপরে জাজ করতে হয়। ওকে, তো কারণ ফলস টুইনের এনার্জি আনবে। তো আর এখানেও একটা ব্যাপার আছে, ইউনিভার্সে যতক্ষণ আপনাকে যেই ধাঁধার মধ্যে রাখার, সেই ধাঁধায় আপনাকে রাখবে। তো যতক্ষণ আপনাকে ফলস টুইনকে টুইন ভাবিয়ে আপনার অ্যাওয়েকেনিং করানোর চেষ্টা করবে, আপনার হবে ফলস টুইনকেই টুইন ভেবে অ্যাওয়েকেনিং হবে।
অনেক সময় ফলস টুইন যখন লাইফে রয়েছে, ফলস টুইনের প্রতি টান বেশি মনে হতে পারে টুইনের থেকে, কারণ টুইন না স্লো পয়জন। সে কত সাংঘাতিক এফেক্ট আপনাকে করেছে সেটা বুঝতেই 6 মাস লাগে, সেটা বুঝতে 1 বছর লাগে যে আরে বাপরে আমার কী হয়েছে। তো এবার টুইন ফ্লেমের সাথে দেখা হওয়ার পরে, টুইন ফ্লেম আমি বোঝার পরে, এইটা বোঝার পরে কী করবে আর এটা যে টুইন ফ্লেম, এই বিষয়টা বুঝতে অনেকের টাইম চলে যায়। অনেকে ভাবে না যে এরকমভাবে আমি আমার টুইনকে আমার লাইফে আনবো। এই জিনিসটা এই কারণে সম্ভব হয় না, কারণ লোকে টুইন ফ্লেম জার্নির ব্যাপারটা বোঝেই না। তারা ওটাকে ফিজিক্যাল ইউনিয়ন মনে করে, আর মনে করে এটা তো আমার ওই পার্সেন্টটার জন্য মাথা ঠুকে ঠুকে কান্নাকাটি করার ব্যাপার। আমি কান্নাকাটিটা প্রাইভেটে করি, তাহলে পার্সেন্টটা জানতে পারবে না, ওকে। আর আমি কয়েকটা মেডিটেশন করি, কারণ আমার কান্নাকাটিটা তো সাংঘাতিক হয়ে গেলে আমার নিজেরই শরীর খারাপ হবে, আর এরাও বলছে কান্নাকাটি করা উচিত না। ঠিক আছে, তাহলে আমি নিজেকে নাম করার জন্য মেডিটেশন করি। তো অ্যাকচুয়ালি প্রপারলি যে কনসিয়াসনেসগুলোকে ভেদ করবে, কারণ যাই মেডিটেশন করুক না কেন, আলটিমেটলি তাদের মধ্যে যেই ডিজোনেন্সটা রয়েছে, যে ডিসইন্টিগ্রেশন রয়েছে, শিবাশক্তির যে ব্যালেন্সটা নেই, সেটা ধাপে ধাপে তাদের রিয়েলাইজ হওয়ার কথা আর ইন্টিগ্রেশন হওয়ার কথা। যদি সেটা না হয়, তারা একই রকম থেকে যায়, তাহলে তারা কোনো একটা জায়গায় স্টাক হয়ে যাবে, ঠিক আছে। সেই স্টাক জায়গা থেকে, বাবা কে কত বড় হয়ে গেল কেন রে, বাট এনিওয়ে, হ্যাঁ, তো সে স্টাক হয়ে যাবে। এবার সেই স্টাক জায়গা থেকে অনেকেই বেরোতে পারে না, আর এইখানটায় তখন ইউনিভার্স তাদেরকে গুরু বা কোনো গাইড বা কোনো ফিলসফি বা কোনো ইনস্টিটিউশন, আরে আমি এত লিখছি আজকাল যে স্পেলিংও ভুল করছি, কোনো ইনস্টিটিউট, ঠিক আছে, কোনো কমিউনিটি, এটা দিয়ে হেল্প করতে পারে যাতে সেই জায়গাগুলো থেকে বেরোয়। কারণ আলটিমেটলি আপনার গ্রোথ হতে হবে, স্পিরিচুয়াল গ্রোথ। এর জন্য আপনাকে শিবা শক্তি পুরো কনসেপ্টটা বুঝতে হবে। যদি না হয়, অনেকে আটকে থাকে এক একটা স্টেজে অনেক দিন। এই স্টেজেসগুলোর ব্যাপারে আমি বলবো। তো টুইন ফ্লেমকে দেখার পরে যখন লোকে বুঝে গেল যে এটা টুইন ফ্লেম জার্নি, তখন কি হয়, ওহ একটা সাংঘাতিক শখ, আমি কী করে টুইন ফ্লেম হতে পারি, ব্যাস এই শখটাতে লোকে 6 মাস থাকতে পারে। আবার নেক্সট শখ, আমি টুইন ফ্লেম, ওরে গড, ঠিক আছে, তাহলে তো আমার মানে আমি এত স্পেশাল আমি ভাবতে পারিনি। ও গড, আমি টুইন ফ্লেম, এবার এই আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আমার একটা জিনিস মনে আছে, আমি যখন আমি খুব প্রেজেস পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, আমার রেজাল্ট খারাপ হতো। কারণ এটার থেকেও বড় আমি একটা কথা বলছি, প্রেজেস অ্যাপ্রিসিয়েশনে সবসময় যে রেজাল্ট খারাপ হতো তা না। আমার একটা ইনসিডেন্ট মনে আছে, আমি একটা ইনস্টিটিউটে চান্স পাই, সেটা ভীষণ রেপিউটেড একটা ইনস্টিটিউশন। সেইখানে যাওয়ার পরে প্রথম সেমেস্টার আমি প্রচণ্ড বাজে পারফর্ম করি, কারণ আমি প্রথম সেমেস্টার খালি বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলাম এটা ভেবে যে আমি সিলেক্টেড হয়ে গেছি, আমি সিলেক্টেড হয়ে গেছি, আমি সিলেক্টেড, নিজেই বিশ্বাস করতে পারিনি, পড়াশোনাও করিনি এই আনন্দে। ব্যাস ওই সেমেস্টারের রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে আমার, আর তারপরে আমার মাথায় আসলো যে আমি এটা করছিটা কি, আচ্ছা ঠিক আছে সিলেক্ট তো হয়ে গেছে, এবার তো পড়তে হবে, তখন আমি অ্যাকচুয়ালি পড়া স্টার্ট করি। আর তারপর থেকে আমার প্রত্যেকটা সেমেস্টারে হাইয়েস্ট আসে। কিন্তু যেহেতু ওই সেমেস্টারের কম্পালসারি পেপার্সগুলোতে আমি বাজে পারফর্ম করি, আমি ওখানে 3rd কি 4th র্যাঙ্কে আসি। যদিও বা আমি চাইলে, আমি বলছি এটা র্যাঙ্কের কোনো বিষয়ই না, কিন্তু আমি বলছি কি হয়, আমি চাইলে ওই ইনস্টিটিউটটাতে অসাধারণ এক্সেলেন্ট টপ করতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র জাস্ট এই আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম বলে আমি এরকম পারফর্ম করেছিলাম। তো তখন আমার খুব খারাপ লাগলো এটা ভেবে যে আমি কেন এটা আগেই অ্যাকসেপ্ট করে নিই নিজে, হ্যাঁ আমি চান্স পেয়ে গেছি। তো এই বিষয়টা টুইন ফ্লেম জার্নিতে হয়। এটা আমাকে স্পিরিট একবার বলেছিল যে মনে আছে তুমি কীরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলে এটা ভেবে যে আরে আমি সিলেক্টেড হয়ে গেছি। আমি যখন টুইন ফ্লেম জার্নির ব্যাপারটাকে একটুখানি অদ্ভুতভাবে দেখছিলাম যে ও মাই গড, স্পিরিট আমায় বলছিল যে আবার তুমি একই জিনিস করছো, তুমি কি এখনও ওই, ও গড এটা টুইন ফ্লেম জার্নি এরকম হয়, আরে কি অ্যামেজিং, এরকম হতে এই ইউনিভার্সে এরকম সিক্রেটস আছে, তুমি এটা করে সময় নষ্ট করবে নাকি অ্যাকচুয়ালি যেটা কাজ আছে ওটা করবে। তো আমি তখন বুঝি ও আচ্ছা না হ্যাঁ কাজ করতে হবে। তো তখন থেকে আমার পারফরমেন্স ভালো হয়, যখন স্পিরিট আমাকে বোঝায় যে অনেক হয়েছে এই সাইন সিনক্রনিসিটিজ এই জিনিসগুলোকে দেখে, দেখেছো আরে বাটারফ্লাই দেখলে, আরে এঞ্জেল নাম্বার দেখলে, আরে এখানে এক্স্যাক্টলি আমি এতগুলো নাম্বার দেখেছি, এতগুলো সিরিজ আমি জানি, আমি এগুলো বলছি কিন্তু আমি জানি এগুলো দেখলে, প্রথমবার দেখতে থাকলে মনে হয় যে এ কি অদ্ভুত লীলা, ইউনিভার্সের ব্যাপারে সিক্রেটসগুলো লোকে জানে। ইনফ্যাক্ট আমি তো এক একটা জিনিস দেখতাম আর স্পিরিটকে বলতাম লোকে জানে এটার ব্যাপারে, লোকে জানে, অ্যাজ ইফ লোককে জানানোর একটা বিশাল বড় দায় আমার ইনফ্যাক্ট ছিল, সিরিয়াসলি এখনও আছে। বাট দেন আমি ওই এবিসিডিতে এত বেশি ইসে হয়ে যেতাম, শকড হয়ে যেতাম, স্পিরিট আমাকে খালি বলতো
এইটুকুতেই এরকম, মানে এরকম বোঝানোর চেষ্টা করতো। আর আমি ভাবতাম যে আরও আছে, আরও আছে। অ্যাকচুয়ালি অ্যাওয়েকেনিংয়ে কনসিয়াসনেসের এক একটা স্তরে আমি এখনও বলি যাদেরকে আমি ইনার ওয়ার্ক করাই, যে এমন এমন জিনিস রয়েছে যাদের এটা জার্নি, স্পিরিচুয়াল প্রগ্রেস করা এই জার্নিটার থ্রুতে। কারণ অনেকেই মানে অনেকেই এই জার্নিতে আছে বলেই স্পিরিচুয়ালিটির ডেপথ টাচ করতে পারবে তা নয়। এক একজনের পারপাস আলাদা। আমার পারপাস স্পিরিচুয়ালিটির ডেপথ টাচ করা, তাই বলে সবার হবে না। তো এবার সেইখানটায় যে মানে এমন এমন জিনিস আছে, এত অদ্ভুত এই পৃথিবী, মানে আমি এখনও শকড হই। তাহলে আমি জানি না এরপরে কী হবে। আমার তো কখনো এনিওয়ে আমার কখনো মানে আমি আর এক একটা সময় আমার এরকম হয়েছে যেখানে আমি স্পিরিটকে বলেছি প্লিজ ড্রামাটাইজেশন ছাড়া, কোনো থিয়েট্রিক্যাল এফেক্ট ছাড়া আমাকে রিয়ালিটি বলবে, হ্যাঁ, যে এটা এরকম, এটা এরকম। কিন্তু যখনই আমাকে স্পিরিট ওইভাবে প্লেনভাবে জাস্ট ফ্যাক্ট দিতে গেছে, আমি আবার শকড হয়ে গেছি। আমি বললাম আরে এরকমও হয়। আর তখন স্পিরিট আমার দিকে একদম প্লেন মুখ নিয়ে তাকিয়েছিল, বিকজ আমি স্পিরিটকে বলেছি নো ড্রামাটাইজেশন, নো থিয়েট্রিক্যাল এফেক্টস। আর আমি বুঝতে পারিনি যে ওই ড্রামাটাইজেশন আর থিয়েট্রিক্যাল এফেক্টটা আমিই করতাম, স্পিরিট না। স্পিরিট আমাকে জাস্ট হেল্প করতো ব্যাপারটা প্রসেস করতে। হ্যাঁ বিদিশা এরকমই, হ্যাঁ বিদিশা জিনিসটা এরকমই ছিল। আর সেইটাও আমাকে বলছিল না, জাস্ট পোকার ফেস নিয়ে দাঁড়িয়েছিলাম। তখন বুঝলাম যে ও আমার মাইন্ডেরই প্রসেস করতে টাইম লাগে। তো আমি যেটা বললাম, এটা বলার কারণটাই এটাই, কারণ অনেকের এই জিনিসগুলো প্রসেস করতে অনেক টাইম লেগে যায়। আর এই প্রসেসগুলো টাইম মানে করে বেরোনো, আর যারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে মিরর প্রিন্সিপাল, মিরর কী করে করছে টুইন আমাকে, শিবাশক্তি কী, শিবাশক্তির ডান্সটা কী, ম্যাসকুলিন আর ফেমিনিনের পোলারিটিটা কী, কেন এই জিনিসগুলো হচ্ছে, আমি কিভাবে এগোবো। অনেকে কী করে শক্তিকে ছোট করে, মানে ইমোশনস, নিজের যে ইনটিউশন, নিজের যে ফিলিংসগুলো আছে ওগুলোকে ছোটো করে ভাবে ও আমাকে শিবা ব্যালেন্স করতে হবে, তো আমি এক কাজ করি শক্তিকে পুরো ইগনোর মানে আমার যে ইমোশনস আছে অ্যান্ড এভরিথিং, আমার কষ্ট হলেই মেডিটেট করব, কষ্টর মধ্যে যাব না, মেডিটেট করব। তাহলে কী হবে, আমি তাড়াতাড়ি ম্যাসকুলিনে চলে আসবো, আর আমার ম্যাসকুলিন আমার কাছে চলে আসবে। ও রাইট, এটা ভুল। ওকে, এইখানটা অনেকে, এই জায়গাগুলোতে অনেকে ফেসে যায়, আর এগুলো অনেক দিন ধরে রিপিট করতে থাকে। যখন আস্তে আস্তে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানো হবে, ইউনিভার্স বোঝাতে পারে, আপনার গাইড বোঝাতে পারে, যদি আপনাদের বোঝার হয় ইউনিভার্স ঠিক আপনাদেরকে সেই জিনিসগুলো পাঠিয়ে দেবে, তথ্যগুলো। এবার একটা কথা বলি, আমি বললাম যদি বোঝার হয়, অনেকে আছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে আর অ্যাকচুয়ালি বোঝাটা তাদের কাজ নয় এই জিনিসগুলো। তারা এক একটা লাইফ টাইমেই যে মানে এই লাইফ টাইমেই যে ইউনিয়ন করবে, ইনার ইউনিয়ন করবে তা নয়। কারণ অনেকে আছে যাদের মাইন্ড, বডি, সোল এই কালেকটিভের জন্য ইউনিয়ন অ্যাচিভ করা তাড়াতাড়ি ডিফিকাল্ট। কারণ হচ্ছে ওদের প্রসেস করতে একটু বেশি টাইম লাগে। এটা আপনারা বুঝবেন যে ওরা একটা জিনিসেই স্টাক হয়ে যায়, ওদেরকে পয়েন্টটা দেখানো খুব মুশকিল হয়, নিজে দেখতে পায় না। কোনো গাইড যদি ওদেরকে অ্যাসাইন করা হয়, গাইড অ্যাসাইন করার মধ্যেও অনেক ব্যাপার রয়েছে। যদি তারা স্পিরিট গাইডের সাথে কমিউনিকেট না করতে পারে, অনেকেই করতে পারে না, কারণ তাদের কনসিয়াসনেসটা ওই লেভেল অবধি আসে না। যখন করতে পারে না, তখন কোনো হিউম্যান গাইডের সাথে কানেক্ট করতে পারে। এবার সেই হিউম্যান গাইডের সাথে কানেক্ট করাও ইউনিভার্সের খেল। মানে ইউনিভার্স যদি আপনাকে সত্যিই কোনো গাইডের কাছে পাঠাতে চায়, তাহলে সেই রকম সুযোগও আপনাকে করে দেবে, যাতে আপনি ওই গাইডের সাথে কাজ করতে পারেন। ওই গাইডকেও প্রস্তুত করবে, আপনার সিচুয়েশনও ওরকম প্রস্তুত করবে, আপনারা সাপোর্টেডও হবেন ফিনান্সিয়ালি আর সব কিছু স্ট্রাকচারালি, যাতে আপনারা ওই গাইডের সাথে কাজ করতে পারেন। নইলে কিন্তু ওটা হবেও না, আর এটা আপনারা বুঝতেও পারবেন। ওকে, তো মাইন্ড, বডি, সোল কালেকটিভের সবাই যে ইউনিয়ন করতে পারবে তা নয়। জাস্ট বিকজ টুইন ফ্লেম বলেই যে তারা সব কিছু বুঝতে পারবে, জাস্ট বিকজ এই জার্নিতে 10 বছর রয়েছে। আমি অনেক এরকম লোকজনকে দেখেছি 5 বছর, 10 বছর, যারা এই জার্নিতে থাকার পরে আমার কাছে ইনার ওয়ার্ক করতে আসছে। তো এটা কোনো মানে নেই যে আপনি অনেক বছর এই জার্নিতে রয়েছেন বলে এই জার্নিটা বুঝতে পারছেন। অনেকে এই জার্নিতে এরকম স্টেপস নেয়, যেগুলো আমরা বলছি। তো যেহেতু শিবা বলছি ব্যাপারগুলোকে এরকম স্টেপস নেয়, কয়েকটা কাউন্টার ইনটিউটিভ স্টেপ নেয়। এটা না বুঝতে পেরে যে তাদের টুইন তাদেরকে কী মিরর করছে, তাদের কিসের ওপরে কাজ করা উচিত, তারা মোটামুটি এটাতে ফেসে যায়। ও এরকম করছে, তাহলে আমি কেন এরকম করবো না? ও বিয়ে করেছে, তা আমি কেন বিয়ে করবো না? ও যাচ্ছে চাকরিতে এনজয় করছে, আমিও যাচ্ছি চাকরিতে এনজয় করতে, যদিও বা ওটা আমার সোল পারপাস না, যদিও বা ওটা আমার অ্যাকচুয়ালি আমি ওটা করতে চাই না। তো ওরা এই জিনিসগুলোতে ফেসে যায়। যদি এই জায়গা থেকে ডিসিশন নেওয়া হয় যে আমার এখন কি করণীয়, সেইখানেও আপনারা দেখবেন টুইনের মিররিং আর আপনার মিররিং কী ইনফরমেশন দিচ্ছে সেটা অনেকে পিক আপ করতে পারে না, ওটা নিয়ে কাজ করতে পারে না। তো এই ল্যাগসগুলো থাকে। আমার টুইন এইটা বুঝতে পারছে, ওটা কেন বুঝতে পারছে না? আমি
চেয়েছিলাম একটা জিনিস কিনতে, আমার টুইন গিয়ে ওটা কিনে বসে রয়েছে। ওহ, তার মানে ও এত কিছু যখন বুঝতে পারে নিশ্চয়ই এটা বুঝে যাবে যে আমরা টুইন ফ্লেম। তো এই রকম লুপসে লোকে থাকতে পারে, যেখানে শিবা তত্ত্ব, শক্তি তত্ত্ব কী কাজ করে, এক্স্যাক্টলি কী লাইক কিসের ওপরে টুইনের এক্সেলেন্স হবে, কিসের ওপরে আমার এক্সেলেন্স হবে, আর এই ব্যাপারটাকে আমি কী করে ব্যালেন্স করব। অনেকে এটার সেটা বুঝতে পারে না, টুইনকে ক্লেম করতে পারে না। মানে হচ্ছে যে ও আমার কাছে নেই, তাহলে আমি কেন ওর কাছে যাব, ও আমাকে চুজ করেনি, আমি কেন ওকে চুজ করব, এই জিনিসটাতে ফেসে থাকে। কারণ এই জার্নিটা কি, কানেকশনটা কি, লোকে ইউটিউব থেকে যদি শোনার চেষ্টা করে আর নিজের সাথে কানেক্ট না করে, তাহলে অবভিয়াসলি বুঝবেন যে জার্নির একটা জায়গায় গিয়ে ওরা ফেসে গেছে। জানি এটা কীরকম, অনেক সময় কনসিয়াসনেসে লোকে এরকম জায়গায় ফেসে থাকতে পারে, যেখানে গীতাতে কি লেখা রয়েছে বা লোকে কি বলছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে অ্যাজ ট্রুথ, কিন্তু নিজের ডাইরেক্ট এক্সপিরিয়েন্স নেই। তো কনস্ট্যান্টলি ওদেরকে যখনই ট্রুথের ব্যাপারে মানে জানতে হচ্ছে, ওরা কী হচ্ছে, বই পড়ছে। এইখানে এই জিনিসটা বলা হয়েছে, তার মানে এটা মানে নিজস্ব রিয়েলাইজেশন হচ্ছে না। এই জার্নিটা কিন্তু মুখস্থ করার জার্নি নয়, আর অন্যরা কী বলছে সেটারও জানি না। নিজের সাথে কানেক্ট করে নিজে, মানে শক্তি কী রিয়েলাইজ করেছিল, পার্বতী যখন আসছে কী রিয়েলাইজ করেছিল, যে আমিই আদিশক্তি, রাইট? তো ওখানে আপনি কে এটা রিয়েলাইজ করতে হবে, আর আপনি কে সেটা বইতে লেখা থাকবে না, কেউ বলবে না, আপনাকে করতে হবে। আর এই জিনিসটাতে আপনার গাইড হেল্প করবে, এই জিনিসটাতে ইউনিভার্স হেল্প করবে, রাইট? তো এই টুইনকে ক্লেম না করতে পারা, টুইনকে ক্লেম করতে পারছে না কারণ নিজেদেরকে ক্লেম করতে পারছে না, জার্নি ক্লেম করতে পারছে না। এই জায়গাগুলোতে এক একজন, আমি বলে তো দিচ্ছি খুব তাড়াতাড়ি, হয়তো 25 মিনিট হয়েছে, 25 মিনিটে এত কথা বলে দিলাম। এক একটা স্টেজে এক একজন 6 মাস, 1 বছর, 2 বছর করে দাঁড়িয়ে থাকতে পারে, জাস্ট এরকম করে যে আমি কেন এটা করবো, কেন ওটা করবো, কেন এটা বলবো, কেন আমি এনার্জি দেবো, কেন আমি করবো না, আমি আমার টুইনের সাথে কেন কথা বলবো, ও তো আমার এনার্জি নিয়ে নিচ্ছে। এইসব করে তারা নিজেরা কনস্ট্যান্টলি টুইনের ব্যাপারে ভাবতে থাকে। তারপরে কখন ফর্মে রাইজ করতে হবে আর কখন টুইনকে রিলিজ করতে হবে, কেন টুইন ফর্মে রাইজ করতে পারছে না, অ্যাকচুয়ালি কথাগুলো বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, কারণ এক একজন এক একভাবে বলবে। এমন না যে আমি এমন কোনো কথা বলছি যেগুলো অলরেডি লেখা রয়েছে, কী বলে ওটাকে, কি মানে অলরেডি কোনো কিছু গ্রন্থে লেখা রয়েছে আর আমি সেই টার্মসগুলো ইউজ করছি তা নয়। আমি নিজের মতন করে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, এগুলো সবই এনার্জি। আপনারা অন্যভাবে বুঝতে পারেন, কিন্তু মানে টার্মসগুলো অন্য ইউজ করতে পারেন, ওয়ার্ডিং অন্য ইউজ করতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল প্রিন্সিপাল ইউনিভার্সের এগুলোই। তো ফর্মে রাইজ করা মানে আপনি যতক্ষণ না রাইজ করছেন রিয়ালিটিতে, সেও রিয়ালিটিতে রাইজ করবে না। এটা কীরকম, কী বৃত্তান্ত, এই জন্য আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি এক্স্যাক্টলি কী ভাবছেন, আপনার কনসিয়াসনেস কোথায় দাঁড়িয়ে আছে সেগুলো বুঝতে হবে। প্লাস ইউনিভার্সের কাছ থেকে অ্যাক্টিভেশন আসতে স্টার্ট করবে। এই অ্যাক্টিভেশনগুলো এক একজনের জন্য এক এক রকম দেখায়, কিন্তু মোটামুটি যেই দিক থেকে, যেই রুটই ইউনিভার্স আপনার জন্য নিক না কেন, অনেকের জন্য এটা অ্যানসেস্ট্রাল হিলিং, তারপরে ফরগিভনেস, তারপরে নিজের ইনার চাইল্ড উন্ডস হিলিং, এইরকমভাবে ধাপে ধাপে যায়। কারোর জন্য এরকমভাবে যেতে পারে, প্রথমে এটা, প্রথমে এটা। অনেকে আছে যাদের জন্য পাথটা এরকম, একটা ইসের পরে আরেকটা হিলিং, এটা না হয়ে এরকমভাবে, এরকম গিয়ে আবার তারপরে এখানে এসে আবার এখানে গিয়ে এইরকমভাবে হিলিং হতে পারে, হ্যাফাজার্ড ওয়েতে, ঠিক আছে? তো যেইভাবেই হোক না কেন জিনিসগুলো আপনাদের আলটিমেটলি প্রগ্রেস হবে। যেখানে যেই জায়গায় আপনাদের বাকি থেকে যাচ্ছে, এখানে বাকি থেকে যায় বলেই এই জিনিসগুলো কখনো কখনো আবার রিপিট হতে পারে। তো যদি আপনারা না বুঝতে পারেন, তো কয়েকটা জিনিস রিপিট হবে, এইভাবে হিলিং করতে 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 এগোয়। কারোর জন্য এই অ্যাক্টিভেশনসগুলো ন্যাচারালি আসে, কারোর জন্য ন্যাচারালি আসে না। সেই জিনিসগুলো আর তাদের জন্য এক্সপিরিয়েন্স করা খুব ডিফিকাল্ট হয়। তারা বুঝতেই পারে না কোন জায়গায় তারা এখনও স্টাক। তারা বুঝতে পারে যে কিছু একটা আনলক করতে পারছে না, কিন্তু কী আনলক করতে পারছে না বুঝতে পারে না। 7 চাকরার ওপরে কাজ করলেও চাকরারা যখন ইমব্যালেন্সেস শো করতে স্টার্ট করে, ওরা মনে করে ওরে আমি আবার নেগেটিভ এনার্জিতে পড়ে গেছি, আমি আবার লো এনার্জিতে পড়ে গেছি, তাহলে আমাকে আবার উঠতে হবে। ওঠা মানেই হচ্ছে ইমোশনকে আবার ইগনোর করতে হবে। তো ওরা ইমোশনাল সাপ্রেশন করে সাংঘাতিক। ওরা নিজেদের ইমোশনসের সাথে কাজ করতে পারে না, ওকে? শক্তির সাথে কাজ করতে পারে না, শক্তিকে ছোট করে, ওরা শিবা তত্ত্ব ইউজ করে শক্তিকে পাওয়ার চেষ্টা করে, মানে কাউন্টার ইনটিউটিভ। তার মানে হচ্ছে ওরা বুঝতে পারছে না কী করা উচিত, রাইট? তো এবার এই জায়গাটা, এবার আপনারা বলতে পারেন যে কী করতে হবে, তাহলে বলে দিন। যারা আমার সাথে ইনার ওয়ার্ক করে তারা জানে যে কত ডিটেলে গিয়ে জিনিসগুলোকে ভাঙতে হয় এক এক করে। সেগুলো এরকমভাবে বলা সম্ভব না, এতটা এনার্জিও আমার পক্ষে লাইক এখানে দেওয়া সম্ভব না। প্রচণ্ড মানে সম্ভবই না, এক একজন এক একটা জায়গায় দাঁড়িয়ে, ওকে? রাইট। এবার হলো কি হলো, এবার ধরুন আপনারা এই
জার্নিটাতে যখন এগোচ্ছেন এক একটা অ্যাক্টিভেশন ফেস করে, এই জার্নিতে আপনার অ্যাক্টিভেশন নিজে না নিতে পারলে আপনার যারা আপনার গাইড হবে তাদেরই অ্যাক্টিভেশন দিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তারা আপনাদেরকে যে কোনো মাধ্যমে, যেই মাধ্যমে তারা পেয়েছে অ্যাক্টিভেশন, তারা যে কোনো মাধ্যমে পেতে পারে। তারা একটা নোসিস বলে ওটাকে, একটা রিয়েলাইজেশনের মতন করে পেতে পারে, তারা মেডিটেশনের মতন করে পেতে পারে, আর তাদের ক্ষমতা আছে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার। কারণ যখন এটা তাদেরকে শেখানো হয়েছে, সব রকমভাবে শেখানো হয়েছে। আইডিয়ালি স্পিরিট গাইড যখন শেখায় তখন সব রকমভাবে শেখায়। তো তখন সেটা আপনাদেরকে ওটা দিয়ে দিতে পারে। যেখানে যেখানে আপনি লিক করছেন, মানে ধরুন আপনাদেরকে কোনো একটা কিছু শেখাচ্ছে, যেখানে মানে ধরুন আপনার টুইনকে ক্লেম করতে শেখাচ্ছে, কোনো লিকেজ থাকলে আপনার গাইডই আপনাকে ধরিয়ে দেবে যে দেখো এইখানটা আবার তুমি লিক করছো, লুপ হোল যাতে না থাকে। ওরকম এক একটা প্যাটার্ন আপনাদেরকে লুপ হোলগুলোকে সিল করে আপনাদের গাইড আপনাদেরকে ওটা মাস্টার করতে শেখাবে। যেই মাস্টার করতে শেখাবে আপনারা এনার্জেটিকলি নেক্সট লেভেলে আপগ্রেড করতে পারবেন। ওই লেভেল আপগ্রেডগুলো না প্রায় সাপের খোলস ছাড়ার মতন হয়। তখন মনে হয় কি হচ্ছে আমার সাথে, আমি পুরো হারিয়ে গেছি। কিন্তু যেই হারিয়ে গেছি মনে হচ্ছে ফাট করে একটা লেভেল আপগ্রেড হয়। এটা মানে অনেকগুলো লেভেল আপগ্রেড করতে অ্যাকাস্টমড হয়ে যায়। প্রথমে টুইন ফ্লেমসরা নিজেদের যে 3D এনার্জি, আমার ফ্যামিলি এরকম, আমার বাড়ির লোক এরকম, আমার বন্ধুরা এরকম, আমার কাজের জায়গা এরকম, এই এনার্জির ওপরে উঠতে পারে না। তারপরে আস্তে আস্তে এটা ম্যাটার করে না, সিল্ড। তারপরে হায়ার লেভেল অফ কনসিয়াসনেস ভেদ করতে থাকে, এক একটা ডিমেনশন ট্রাভেল করতে থাকে। এইখানটায় এই জিনিসগুলো যে ডিমেনশনসগুলো ক্রস করছে তাদের মধ্যে কী কী চেঞ্জেস আসছে, এইগুলো হচ্ছে তাদের অ্যাওয়েকেনিংয়ের স্টেজেস এক একটা। এই সব স্টেজে এক একজন 3D 4Dর মাঝখানে স্পিরিট কী বলছে না বুঝতে পেরে কয়েকটা লেসেন রিপিট করে অ্যাগেন নিজের জার্নি বাড়াতে পারে, অনেকটা এগিয়ে অনেকটা মানে বাড়াতে পারে ইন দ্য সেন্স প্রলং করতে পারে। কারণ অনেকে এগোতে পারে না সিমলেসলি। যদি আপনাদের কোনো পার্টিকুলার ডেস্টিনি থেকে থাকে, যেটা ইউনিভার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ ইউনিভার্স আপনার মানে ইন্ডিভিজুয়াল সোলকে তো ক্ষমা করে দেবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল সোল যদি কোনো কিছু একটা ক্ষমা, মানে এইটা না যে আপনারা কোনো পাপ করছেন এগোতে পারছেন না বলে, আপনাদের ইন্ডিভিজুয়াল সোল যদি কোনো একটা জিনিস না করতে পারে, ইউনিভার্স আবার টাইম দেবে যে ঠিক আছে তুমি এখন পারলে না, ঠিক আছে নাও, ঠিক আছে 1 বছর সময় নাও, আচ্ছা 6 মাস সময় নাও। কারণ মানে ইউনিভার্সের কাছে না এই হার জিত ব্যাপারটা নেই। হ্যাঁ তুমি এখনও পারো নি, 30 বছর বয়স হয়েছে এখনও বুঝতে পারে না শিবার শক্তি কি। ইউনিভার্স এরকম জাজমেন্টাল নয়, ইউনিভার্স বোঝে। তো ইউনিভার্সের কাছে কিছু যায় আসে না আপনার বয়স কত, 30 না 80 না 50 না 120, কিচ্ছু যায় আসে না। নাকি আপনি 3টে জন্ম ধরে কিছু বোঝার চেষ্টা করছেন, কিচ্ছু যায় আসে না। ইউনিভার্সের কাছে জাস্ট এটাই ম্যাটার করে যে আপনি শেখেন। উইথ পিস অ্যান্ড লাভ ইউনিভার্স আপনার জন্য দাঁড়াবে। কিন্তু টাইম লাইনের ক্ষেত্রে ইউনিভার্স কিন্তু কখনো কখনো আনফরগিভিং হয়ে যায়। টাইম লাইন কীরকম ব্যাপারটা, টাইম লাইন হচ্ছে, এখানে টাইম লাইন নিয়ে আমার আরও কয়েকটা কথা বলার আছে। ওকে, টাইম লাইন ব্যাপারটা এরকম, যেখানে আপনাদের জন্য আপনারা যদি কোনো একটা টাইম লাইনে কিছু একটা পারফর্ম করতে ডেস্টিনড হন, মানে এরকম একটা রিয়ালিটি আছে 2027-এ একটা মেজর ঘটনা ঘটতে স্টার্ট করেছে, গ্লোবাল ঘটনা, যেখানে সে বিদিশা পারফর্ম করবে। তো এবার বিদিশা যদি এখানে পারফর্ম করা বিদিশার ডেস্টিনি হয়, তাহলে বিদিশার সাথে 2021-এ একটা পার্টিকুলার মানে একটা পার্টিকুলার জায়গায় বিদিশাকে থাকতে হবে, 2022-তে একটা পার্টিকুলার জায়গায় থাকতে হবে, 2023 মানে আপনারা বুঝতে পারছেন রাইট, 4, 5, 6। কারণ এই প্রিপারেশনটা না থাকলে 2027-এ যেখানে বিদিশার যা করার কথা সেটা করতে পারবে না। তো এই ক্ষেত্রে বিদিশা হচ্ছে আমি একটু টুইন বলছি, একটু স্পিরিট রুথলেস হতে পারে যে না 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 প্লিজ তুমি বুঝতে পারছো না, প্লিজ তাড়াতাড়ি এরকম ধাইক্রি করতে পারে। আর সেটা আপনাদের অনেকের জন্য এটা একটু ব্রেথলেস মনে হতে পারে আমার সাথে এরকম কেন করছে। ইউজুয়ালি তাদের ট্রিগার্সগুলো সাংঘাতিক হবে, তারা এমন ট্রিগার্ড হবে যে তারা নিজেদের অ্যাওয়েকেনিং থামিয়ে রাখতে পারবে না, তাদের টুইনের প্রতি যে টানটা সেটাকে দমিয়ে রাখতে পারবে না। অন্যরা যেটা দমিয়ে ঠিক আছে ও যা করছে করুক, আমি নিজের মতন থাকবো, ও নিজেকে চুজ করেছে করুক, মানে নিজের কি চুজ করে নিয়েছে ঠিক আছে আমি আমার মতন চুজ করে নেবো, এইরকম একটা লুপে অনেক দিন হারিয়ে থাকতে পারে। কিন্তু ইউজুয়ালি যদি টাইম লাইনে কোনো ডেস্টিনি থেকে থাকে, আপনাদের যে ডেস্টিনিটা একটা সার্টেন টাইম লাইনে মানে অনেকে এই 2027-এ গ্লোবাল যখন জিনিসটা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এর বিহাইন্ড দ্য সিনস অনেকে তৈরি হচ্ছে এই জিনিসটার জন্য। এবার তারাও যখন তৈরি হচ্ছে, একটা পুশ তৈরি হচ্ছে, পুশ ক্রিয়েট হচ্ছে রাইট। এবার সেখানে একটা পার্সনের পারফরমেন্স যদি খুব ইম্পর্টেন্ট হয়, ইউনিভার্সের কাছে ওই ক্যান্ডিডেটটা রিপ্লেসেবল সব ইউনিভার্সের কাছে। কারণ ইউনিভার্সের কাছে
ইনফিনিট পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? ইউনিভার্সকে আপনারা এই লিমিটেড ছাড়া হবে না। ডেস্টিনিকে ইউজুয়ালি লোকে বুঝতে পারে না। ডেস্টিনি অ্যাকচুয়ালি ওরকম নয় যেখানে ডেস্টিনিকে মানে একদম টুইক করা সম্ভব না। ডেস্টিনিকে টুইক করা সম্ভব, এর জন্যই তো সতীকে একটা সুযোগ দেওয়া হচ্ছিলো ইনার ওয়ার্ক করার, শিবা যখন বিয়ে করেছিল। যদি ডেস্টিনি কখনোই ম্যালিয়েবল হবে না, তাহলে তো সতীকে শিবা বিয়েই করতো না। কিন্তু আছে আমাদের টাইমলাইন, মানে আমাদের ফ্রি উইল দিয়ে আমরা কয়েকটা জিনিস ম্যানিপুলেট করতে পারি, কিন্তু সেখানেও ডেস্টিনির একটা বিশাল বড় রোল থাকে, নিয়তির একটা রোল থাকে। সেই জায়গায় কয়েকটা পার্সন ভীষণ ইম্পর্টেন্ট ইউনিভার্সের কাছে, সেই পার্সনগুলোকে ইউনিভার্স হাতে গড়ে তৈরি করে আর বেশ পুশ করতে থাকে। তো এদেরকে কী করে আইডেন্টিফাই করা যায়, আর এটা কী করে বোঝা যায় যে তারা ইউজুয়ালি এই লাইফ টাইমে ইনার ইউনিয়ন অ্যাচিভ করতে পারবে? সেটা হচ্ছে যে তাদেরকে যেই রেটে পুশ করা হবে, যেই রেটে গ্রো করানো হবে, সেটা অনেকের থেকে অনেক হাই, আর তারা চুপ থাকতে পারবে না। তাদের মধ্যে একটা মানে যেই ঝালাটা হবে, যে যন্ত্রণাটা হবে, ওটা দিয়ে ওরা ইনার ওয়ার্ক করবে, রাইট? আর তারপরে এই টাইমলাইনের ব্যাপারে আমার যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যে টুইন যখন আপনাদের মিররিং বুঝতে পারছেন না, টুইন কী মিরর করছে আর কী বোঝার আছে, তখন অনেকে অনেক কিছু এমন চুজ করে নিতে পারে যেটা কাউন্টার ইনটিউটিভ। যেখানে মানে অনেকে মনে চুজ এরকম বলতে পারে যে আমি এই পার্সনটাকে আমার লাইফে আর চাই না, আমি এটা সহ্য করতে পারছি না, প্লিজ এই পার্সনটাকে আমার লাইফ থেকে সরিয়ে দাও। আর এটা যদি খুব 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 সাংঘাতিকভাবে কনসিয়াসলি করা হয় আর বারবার স্পিরিটকে রিকোয়েস্ট করা হয়, এটা কিন্তু ইউনিভার্স করতে পারে। এরকম হয়েছে। ইনফ্যাক্ট আমিও করেছি এটা। ওকে, আমি এটা বলে দিলাম কারণ আমি এক্সপিরিয়েন্সটা কোনো শেয়ার করবো। এক্সপিরিয়েন্সটা মেজর একটা এক্সপিরিয়েন্স, যেখানে আপনারা জাস্ট টুইনের টাইমলাইন থেকে বেরিয়ে যাবেন, আর টুইনকে আপনার টাইমলাইন থেকে বার করে দেওয়া হবে। ফ্রি উইল দিয়ে ওটা করা সম্ভব। যখন আমি করেছিলাম তখন আমি কয়েক দিনের মধ্যে সব ভুলে গেছিলাম। মানে সব ভুলে গেছিলাম মানে টুইনকে ভুলে যাচ্ছিলাম না, কিছু রিলেট করতে পারছিলাম না। মানে যে ফিলিংটা আমার তার সাথে ছিল সেটা রিলেট করতে পারছিলাম না। আর পরে আমি অনেকজনকে দেখেছি, আর এটা আমি করেছিলাম একটা কী থেকে, একটা রাগ থেকে, নিজের টুইনের ওপরেও না, একটা অন্য কিছুর ওপরে রাগ থেকে, আমি ইউনিভার্সের ওপরে রাগ থেকে আমি বলেছিলাম আমি কিচ্ছু জানি না, আমি কেউ না, এগুলো সব বন্ধ করো অ্যান্ড এভরিথিং। অনেকবার বলার পরে আমাকে টাইমলাইনটা এরকম শিফট করা হয়েছিল কোয়ান্টামলি পারপাস। যখন আমি মানে এরকম অবস্থা হয়েছিল যে আমি ট্যারো তো নিজে নিজে এনার্জেটিকলি শিখেছি, সেখান থেকে আমার মানে পুরো ইনফরমেশান আমি বুঝিনি যে আমি ট্যারোটা যেভাবে শিখেছি সেখানে ইউনিভার্সের কতটা দান ছিল। আমি ট্যারো কার্ডস দেখছিলাম, আমার মাথায় কিছু আসছিল না, কারণ কার্ডসের মিনিং দিয়ে কেউ কার্ডস রিড করে না, কার্ডসের পেছনে এনার্জি থাকে। তো ওই কার্ডসের এনার্জি আমি আর বুঝতে পারছিলাম না। সব ক্যাপাসিটিস আমার কাছ থেকে আস্তে আস্তে নিয়ে নেওয়া হয়েছিল। খুব অদ্ভুত এই এক্সপিরিয়েন্সটা আমি বলে দিলাম, কারণ এরকম অনেকে করতে পারে, যেখানে তারা রিয়েলাইজ করবে না আর বাস তারা ঘুরিয়ে দেবে ওই চক্রটা, আর তখন ওই ব্যাপারটা কয়েকদিনের জন্য চলে যেতে পারে। আমার ক্ষেত্রে ওটা দুদিনে আমি বুঝে গেছি যে আমি কী করেছি, আর তখন আমি স্পিরিটকে বলছিলাম বাস হয়ে গেছে, এবার ভুল হয়ে গেছে, এবার আমাকে বাস এখান থেকে বার করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কে। আর তারপরে আমি টাইমলাইনটা রিভার্স করেছিলাম। আর এই রকম অদ্ভুত জিনিস হয় পৃথিবীতে, রাইট? আপনাদের অনেকেরই শুনে মনে হবে এ আবার কি, এতদিন শুনছিলাম টুইন ফ্লেম, এইগুলো মানে শিবা শক্তি সোলের দুটো পার্ট হয়ে যাচ্ছে, এখন আবার টাইমলাইন শিফট করে এদিক ওদিক লাভ দিচ্ছে, এগুলো পাগলামি এরকম মনে হতে পারে। আর কেউ যাদের সাথে এটা হয়েছে তারা রিলেট করতে পারবে না, যারা এগুলো জানতে চান তারা জানতে পারবেন যে এগুলো কী হয় এক্স্যাক্টলি। তো এরকম কোয়ান্টাম লিপ, টাইমলাইন, যেরকম আপনারা কোয়ান্টাম লিপ করে কয়েকটা জায়গা মানে কয়েকটা লেসন স্কিপ করে আপনারা সাংঘাতিক এগিয়ে যেতে পারেন, এরকমভাবে এগোতে পারেন যেখানে আগের জিনিসগুলো যেগুলোতে আপনারা স্ট্রাগল করছিলেন, 2 দিন আগে স্ট্রাগল করছিলেন, 2 দিন পরে মনে হবে কি আমি ওটা নিয়ে স্ট্রাগল করছিলাম, কী করে, এটা তো আমার কাছে পুরো ক্লিয়ার, এরকম ব্যাপার। সেই রকমও যেরকম কোয়ান্টাম লিপ হতে পারে, টাইমলাইন জাম্প হতে পারে, ওরকম রিভার্সও হতে পারে, যেখানে আপনারা এমন জায়গায় চলে গেলেন যেখানে আগে ছিলেন আর কিছুই রিলেট করতে পারছিলেন না, যা গ্রোথ হয়েছে সব কেড়ে নেওয়া হয়েছে। তো এই জন্য জার্নি অনেক সময় আগে পিছিয়ে হয়। আমি যখন স্পিরিটকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই অদ্ভুত জিনিসটা আমার সাথে করলে কেন, আমি কী পেলাম এটা থেকে, স্পিরিট বললে এক্সপিরিয়েন্স পেলে তোমাকে যখন লোকে এবার জিজ্ঞেস করবে, আর তখন আমি বুঝতাম না কে জিজ্ঞেস করবে আমায়। স্পিরিট আমায় বলছিল যে তোমাকে যখন লোকে বলবে এরকম হয়েছিল, তোমার সাথে না হলে তুমি তো বুঝতেই পারবে না। তো অনেক এরকম অদ্ভুত কেসেস হয়েছে যেগুলো আমাকে শেখানো হয়েছে, বিকজ এটা আমার কাজ। ওকে, তো এরকম অদ্ভুত জিনিস যেগুলো আমাকে দেখানো হয়েছে, এটা বলে যে এটা দরকার পড়বে। আর পরে আমি রিয়েলাইজ করেছি অনেক সময় কয়েক দিনের মধ্যে, অনেক সময় কয়েক মাসের মধ্যে, অনেক সময় কয়েক বছরে, যে ওটা আমাকে কেন শেখানো হয়েছিল।
ওকে, অনেক ভ্যারিড এক্সপিরিয়েন্সেস হয়, স্পেশালি যাদের ডেস্টিনি হয় গাইড করার তাদের জন্য। ওকে, ভ্যারিড আর অনেক কিছু এরকম শেখানো হবে যেগুলো শেখাটাই আপনার সোল পারপাস, দেখাটাই আপনার সোল পারপাস। ওকে, তো এখানটা আমি পরে যখন আমাকে লোকজন বলেছে যে আমার সাথে এরকম এরকম হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি তারা টাইম লাইন থেকে বেরিয়ে গেছিলো আর তার জন্য অনেক বছর ঘুরেছে। 5 বছর, 10 বছর এই টাইমলাইন যখন কেউ বেরিয়ে যায় টাইমলাইন থেকে, যেরকম কেউ একটা টাইমলাইন সিলেক্ট করতে পারে, নিজের ফিউচার টাইমলাইন ঢুকতে পারে, কনসিয়াসলি ঢুকতে পারে, কেউ কনসিয়াসলি বেরিয়েও যেতে পারে, কিন্তু এটা ওরা জানে না। ওরা যখন মানে প্রে করে বা যখন এই রিকোয়েস্টগুলো করে, ওরা এটা বোঝে না যে ইউনিভার্স শুনছে। ইউনিভার্সকে অ্যাকচুয়ালি সবাই ভীষণ ডাম মনে করে যে ইউনিভার্স বোধহয় ঘুমিয়ে আছে, আমাকে বারবার ধাক্কা মেরে মেরে জাগাতে হবে। তো যাই হোক, এটা কখনো কখনো হতে পারে, রাইট? আর যদি কারোর ডেস্টিনি এরকম থেকে থাকে যেখানে তার একটা বড় পারফর্ম কিছু করার রয়েছে, সেখানেও লোকে টাইমলাইন কিন্তু থেকে কনসিয়াসলি বেরিয়ে যেতে পারে। আর এই বেরিয়ে যাওয়ার পরে যদি তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা না হয় যে তারা কি করেছে, সেখানে হয়তো আমি কী বললাম, ইউনিভার্স কিন্তু ফিজিক্যাল রিয়ালিটি হাইলি ম্যালিয়েবল। আপনি 2027-এ যদি আপনার কোনো ডেস্টিনি রয়েছে, মেজর ডেস্টিনি গ্লোবাল লেভেলে, কিন্তু আপনি টাইমলাইন থেকে বেরিয়ে গেলেন, তো অবভিয়াসলি এই ইভেন্টটা তো হবে, কিন্তু আপনার পার্টিসিপেশন ওখানে হবে না, ঠিক আছে? ইভেন্টটা আটকাবে না, হয়তো অন্য কেউ রিপ্লেস করবে, কিন্তু করবে। কিন্তু হ্যাঁ, আপনার তো একটা ইসে পড়ে গেল না, একটা আপনার এনার্জিটা পড়লো, আপনি ফ্রি উইল দিয়ে রাইজ করতে পারলেন না। ইউনিভার্স আপনাকে ফরগিভ করে দেবে, কিন্তু আবার লেসেন্স স্টার্ট হবে। সেই লেসেন্সগুলো অনেক দিন ধরে লোকে রিপিট করতে পারে আর লুপে থাকতে পারে, লুপে বারবার একই জিনিস, একই চিন্তাভাবনা বছরের পর বছর। ওটা যে মানে কীরকম মনে হবে যেন, অনেকে আপনারা হয়তো এই কথাটা শুনেছেন, বোবা ধরেছে, ব্যাপারটা ওরকম হতে পারে। আমি ভয় পাচ্ছি না, আমি বলছি কী কী হয় এক্সপিরিয়েন্সেস, আমার কাজগুলো বলা, রাইট? এবার কেউ আবার ফিউচার টাইমলাইনেও চলে যেতে পারে, যেখানে যেই জিনিসটা তাদের অ্যাচিভ করার কথা অনেকটা সময় ধরে, ইউনিভার্স তাদেরকে হেল্পও করবে। তারা অনেক কম সময়টাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারে সেগুলো অ্যাচিভ করার জন্য, সেগুলো রিয়ালাইজ করার জন্য। আর ইউনিভার্স তাদের মানে যারা ভালো পারফর্ম করবে ইউজুয়ালি এই প্রগ্রেসটাতে, ইউনিভার্স তাদেরকে রিওয়ার্ড করবে আরও প্রবলেমস দিয়ে। আরে তুমি দারুণ সলভ করেছো আগের 3টে প্রবলেমস, না আরও 6টা প্রবলেম। কিন্তু ওটা আপনাদের মানে যেহেতু আপনারা অ্যাসেন্ড করছেন, সেহেতু ইউনিভার্স আপনাদের যে প্রবলেমগুলো, আপনাদের তখন প্রবলেম মনে হবে না, ওটাকে আপনার টাস্ক মনে হবে যে আচ্ছা এইবার এটাকে ডিকনস্ট্রাক্ট করো, ওটাকে ডিকনস্ট্রাক্ট করো। আর আপনার লেভেল অফ কনসিয়াসনেস অনেক হাই হতে থাকবে, যেখানে এই জিনিসটা আপনি বুঝবেন যে আপনার সোল মিশনের মধ্যে পড়ে যাচ্ছে। আর বেশ হাই লেভেল মিশন পালন করতে থাকে লোকে তখন, যদি ফিউচার টাইম লাইনে চলে যেতে পারে, রাইট? এবার আমি একটুখানি ভেবে নিই আমাকে কীভাবে ওইসব কানেক্ট করতে হবে নেক্সট ফেজেসগুলো। 1 সেকেন্ড। এখানটা আরেকটা বিষয় হচ্ছে, যদি ওরা মানে অনেকে টুইন কী করছে না করছে, জার্নিটা কীভাবে কী করতে হবে, টুইন ফ্লেম জার্নি, ইনার ওয়ার্ক কী, এটা বুঝতে পারে না বলে। আর ইনার ওয়ার্ক জাস্ট মেডিটেশন নয়, ঠিক আছে? মেডিটেশন নিয়ে যারা ভাবছে যে জাস্ট মেডিটেশন করে বেরিয়ে যাবে না, অনেকে মেডিটেশনটাকে ইমোশনকে সাপ্রেস করার জন্য ইউজ করে, ঠিক আছে? যে ও আমার কষ্ট হচ্ছে অ্যান্ড এভরিথিং, ঠিক আছে আমি রোজ মেডিটেট করি। আর মেডিটেশনটা কীরকম, যেরকম বই সামনে খুলে রাখলে ওরা মনে করে পড়া হচ্ছে, ব্যাপারটা ওরকমভাবে করে। অ্যাকচুয়ালি 7 চাকরা মেডিটেশন করুন কি যাই করুন, যে প্রবলেমসগুলো ওপেন আপ হয়, যেই জিনিসগুলো, যেই অপরচুনিটিসগুলো খোলে, ওরা এই অপরচুনিটিসগুলোকে ইউজ করতে পারে না, পোর্টালসগুলোকে ঠিক করে ইউজ করতে পারে না, রাইট? বাট এনিওয়ে, যদি প্রপারলি ইনার ওয়ার্ক হতে থাকে, তাহলে কী হয়, ইউজুয়ালি অ্যাসেন্ড করছে, ধরে নেবো আমরা অ্যাসেন্ড করছে, আস্তে আস্তে ইউনিভার্স ওদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার আগে বলে নিই যে কেউ টুইন কি মিরর করছে এটা না বুঝতে পেরে অনেকে আছে এরকম, যারা বিয়ে করে নেয়, টুইনকে মিট করার পরে অন্য কাউকে বিয়ে করে নেয়। তারা যতদিনে রিয়ালাইজ করে যে টুইনকে ভুলতে পারছে না, আর কারণ এই টাইমলাইন আপনারা স্কিপ করে আগে মানে একটুখানি আগের টাইমলাইনে চলে গেলেও, আর আপনাদের প্রগ্রেসটা হারিয়ে ফেললেও, অনেকটা লেসন রিপিট করলেও, যদি টুইন ফ্লেম হয়ে জন্মান, টুইনকে মনে পড়বেই, আস্তে আস্তে মনে পড়বে, কারণ আপনারা পিছিয়ে গেছেন অনেকটা। এবার আবার কয়েকটা জিনিস রিপিট করতে করতে তারপরে মনে পড়বে। এবার যখন মনে পড়ে, এটা অনেকের জন্য অনেক বছর হতে পারে, কনসিয়াস না হলে অনেক বছর হতে পারে। আমি কনসিয়াস ছিলাম, ওই 2 দিনে রিভার্স করে দিয়েছি এইটা ভেবে, কারণ ওই জিনিসটা আমার জন্য এক্সপিরিয়েন্সও ছিল। যদি হয়তো আমাকে সত্যি টাইমলাইন রিভার্স করানোর হতো, তাহলে ইউনিভার্স হয়তো টাইমলাইন রিভার্স করাতো, চাই না। মানে আমি যদি চুজ করতাম, আমি চুজ করিনি ওটা, আমি হয়তো ফ্রি উইল দিয়ে, যখন আমাকে ইউনিভার্স জিজ্ঞাসা করছে যে তুমি শিওর তুমি এই টাইমলাইনটা থেকে বেরিয়ে গিয়ে মানে যেটা করেছো সেটাকে পাল্টাতে চাও, আমি তখন বলছি হ্যাঁ প্লিজ পাল্টে দাও। তো হয়তো আমি কনসিয়াস ছিলাম অ্যান্ড এভরিথিং, স্পিরিটের গাইডেন্সের সাথে স্পিরিট কমিউনিকেট করেছে প্রপারলি,
তো আমি বেরিয়ে গেছি, অনেকে বেরোতে পারে না, আমি বুঝতে পারছি এটা। আর এটা প্রবলেম্যাটিক হতে পারে। আরেকটা জিনিস যেটা প্রবলেম্যাটিক হতে পারে সেটা হচ্ছে এটা না বুঝে যে টুইন বিয়ে করছে অ্যান্ড এভরিথিং, এগুলোর মানেটা কী? কারণ বিয়েটাকে অনেক সাংঘাতিক কিছু মনে করা হয় ওয়ার্ল্ডে। আমি বলছি না যে বিয়েটা সাংঘাতিক কিছু না, বিয়েটা অবভিয়াসলি সাংঘাতিক, কিন্তু যখন ইনার ইউনিয়ন হওয়ার পরে আপনার বিয়ে হচ্ছে সেটা অন্যরকম। মানে ইনার ইউনিয়ন মানে আপনার মনের মিল হচ্ছে, আপনি ভেতরে ফিল করছেন সে আপনার কাউন্টার পার্ট, সে আপনি তাকে বিয়ে করতে চান, সেই রকম বিয়ে অন্যরকম। কিন্তু ম্যাক্সিমাম লোকে যেরকম কন্ডিশনাল বিয়ে করে, ও এই চাকরি করছে, ওখানে থাকে, তার বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে এতজন আছে, আমরা এভাবে এভাবে ভেবেছিলাম পারফেক্ট ম্যারেজ, এইটা কন্ডিশনাল বিয়ে। আর ইউজুয়ালি এরকম বিয়ে স্ট্রাকচারটা এখন আমরা যখন 5Dতে শিফট করবো ওইটা কোল্যাপস করে যাবো ওই স্ট্রাকচারটা, রাইট? তো ওই রকম মানে এখন যারা প্রথম নতুন অ্যাওয়েকেন্ড হচ্ছে তারা বিয়েটাকে বিশাল কিছু মনে করবে যে ও বিয়ে করে নিয়েছে, তার মানে আমার এখানে আমাকেও বিয়ে করে নিতে হবে, আর আমার এই পার্সনটাকে নিয়ে ভাবলেই হবে না, কারণ এই পার্সনটাতে এনজয় করছে, বিয়ে মানেই তাদের কাছে এনজয়মেন্ট, এই পার্সনটা এনজয় করছে তো আমিও এনজয় করি বলে তারা বিয়ে করে নিতে পারে। তখন ডিভাইন ফেমিনিনের তো কষ্ট হতে পারে, কারণ ডিভাইন ফেমিনিনের যে ইমোশনাল ওয়ার্ক অ্যান্ড এভরিথিং করার কথা সেটা আরও বেড়ে যেতে পারে একটা মিসঅ্যালাইন্ড ম্যারেজের জন্য। ওকে, মিসঅ্যালাইন্ড ক্যারিয়ারে ডিভাইন ফেমিনিন থাকতে পারে, যেখানে মিসঅ্যালাইন্ড ক্যারিয়ারকে অ্যালাইনমেন্টে আস্তে আস্তে আনতে হয়, আর যা মিসঅ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টে আনতে হবে আস্তে আস্তে ইনার ওয়ার্ক করতে করতে কেন বলছি, কারণ শিবা আর শক্তির ইন্টিগ্রেশনের সাথে সাথে ইনার ওয়ার্ক মানে এগোতে হবে। আর ইনার ওয়ার্কটা হচ্ছে শিবা আর শক্তির ব্যালেন্স ইন্টিগ্রেশন, যদি প্লেনলি জানতে চান। এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে মূল, ব্রহ্মাণ্ডের মূল। এই জিনিসটাকে করতে হয় বুঝে বুঝে, যেভাবেই আপনারা করুন না কেন, যতক্ষণ না দুজনকে সম্মান না করে এগোচ্ছেন, কারণ আপনার শিবাকেও দরকার, শক্তিকেও দরকার। যাকে রেসপেক্ট করতে পারছেন না, ডিসরেসপেক্ট করে সাপ্রেস করে যদি এগোন, অথেন্টিক এনার্জিকে রেসপেক্ট না করে এগোন, ইমোশনসকে না রেসপেক্ট করে এগোন, এটা অনেকেই বুঝতে পারে যে এটা কীরকমভাবে কী করে রেসপেক্ট করে এগোবো, সেইখানটা সমস্যা হয়, সেখানটা অনেকটা ওরা গোল গোল ঘুরতে থাকে। ওকে, বাট আমি ধরে নিলাম যে কেউ গোল গোল ঘুরছে না, আপনারা সবাই বুঝতে পারছেন কী করা উচিত। আর যখন এগোচ্ছেন তখন কী হবে, এগোতে এই এক একটা লেভেল ক্রস করতে করতে, এক একটা ডিমেনশন অবধি রিচ করতে করতে, 5D টাচ করতে করতে, আর 5D টাচ করতে করতে 3Dতে আসবে, মানে হচ্ছে 3Dতে তারা পাচ্ছে, 5D এক্সপিরিয়েন্স করতে পারছে, 4Dর মাঝখানেও তাদের এক্সপিরিয়েন্স হয় অ্যান্ড এভরিথিং। ম্যাক্সিমাম লোকে বুঝতে পারে না এটা কী হচ্ছে না হচ্ছে, জাস্ট এক্সপিরিয়েন্সটা করে। 3D 4D 5D এরকমভাবে বোঝে না, যেরকম আপেলের নাম জানে না কিন্তু আপেল খাচ্ছে, আপেলের লাভ পাচ্ছে, ঠিক আছে? তো নাম জানে না বলে কোনো সেরকম কিছু হচ্ছে না। তো এরা আস্তে আস্তে বুঝে যায় 3Dতে থাকা আমার কতটা দরকার, 5Dতে ওঠা কতটা দরকার, কেন দুটোর ব্যালেন্স দরকার। এই জিনিসগুলো যখন সিমলেসলি করতে পারে আর হাইয়ার ডিমেনশনও অনেকে টাচ করে নিতে পারে, তখন একটা স্টেজ আসে জার্নিতে, উই লাভ স্টেজেস, রাইট? একটা স্টেজ আসে যেখানে ডিভাইন ফেমিনিন রিয়েলাইজ করে। এই সব জায়গায় কিন্তু অনেকে বলবে যে টুইনকে এনার্জি দেবেন না, কারণ সে আদেও টুইনকে কতটা ভালোবাসে, কী বৃত্তান্ত, টুইন ফ্লেম কানেকশন কী, সেটাই পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু তাদেরকে বলা হয় টুইনকে এনার্জি দেবেন না। মানে এটা তারা বোঝেই না ব্যাপারটা কী। আর তারা কী করে, নয় নিজের লঙ্গিংয়ে, নয় মানে তাদের মন টুইনের জন্য কাজে বলে, নয় তাদের দুঃখতে টুইনকে এনার্জি দিয়েই ফেলে, রাইট? কিন্তু কোনো একটা সময় গিয়ে তারা রিয়েলাইজ করে যে এই কানেকশনটা কী অ্যান্ড এভরিথিং, তাদেরকে গাইড করতে পারে ইউনিভার্স যে কোনো মাধ্যমে। ওকে, যে কোনো মাধ্যমে গাইড করতে পারে, গাইড দিয়ে, নিজে থেকে, এনিথিং। তো ডিভাইন ফেমিনিন রিয়েলাইজ করবে যে আমি ডিভাইন মাদারের ফ্রিকোয়েন্সি থেকে টুইনকে ভালোবাসবে। তারপরে ডিভাইন ফেমিনিন রিয়েলাইজ করবে যে আমি ডিভাইন মাদার হতে পারি, কিন্তু টুইনকে রেস্কিউ করার দায়িত্ব আমার না, ওকেও রাইজ করতে হবে যেরকমভাবে আমাকে রাইজ করতে হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে যে যদি ঈশ্বর আমাদেরকে সব কিছুর থেকে বাঁচানোর জন্য সব সময় দৌড়ে দৌড়ে আসতো, তাহলে তো আমরা কিছু শিখতামই না। মা যদি আমাদেরকে এত ভালোবাসতো যে কোনো কষ্টই দিতে চাইতো না, তাহলে তো স্কুলেই পাঠাতো না। আরে বাদ দিন, জন্মাতামই না, ঈশ্বর এত ভালোবাসতো উপরে রেখে দিত। হ্যাঁ, তো পৃথিবীতে কেন যাবে, কষ্ট হবে কেন? হচ্ছে এই পুরো এই ডান্সটা, এই কসমোসের ডান্সটা কেন, এই পৃথিবী কেন? এই পৃথিবীকে তখন আর আপনারা ছোটো করবেন না, কর্মকে ছোটো করবেন না। দেখুন, কার্মিক ব্যাপারটাকে লোকে ভয় পেতে পারে, কৃষ্ণা পুরো গীতায় কর্মকেই পুজো করে গেছে, মানে কর্মকেই পুজো করার কথা আমাদেরকে বলে গেছে যে কর্ম করো, ফল কি চিন্তা না করো। তো কেন বলছে সে কর্মের কথা, কর্মর ভ্যালুটা কি যখন বুঝে যাবে, তখন ডিভাইন মাদার আরে 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 ধরো 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 এই জিনিসটা আর করবে না। তখন ডিভাইন মাদার আস্তে আস্তে নিজের এনার্জি যে সেটা আছে, এনার্জি ওয়ার্ক আছে, এনার্জি যে ভ্যালিউটা, তার এনার্জিকে কীভাবে ইউজ করবে সেটা প্রপারলি বুঝে যায়। ওকে, আর তখন আস্তে আস্তে কুইন ফ্রিকোয়েন্সিতে রাইজ করে।
এই কুইন ফ্রিকোয়েন্সিটাকে লোকে বুঝতে পারে না, লোকে জাস্ট প্রথম থেকে যখন তাদেরকে এবিসিডি পড়ার কথা, মানে আপনাদের ধরুন 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 বলছি আমি, ধরে নিন আপনারা ক্লাস 3 কি 4-এ পড়েন, আপনাদেরকে বলা হয়েছে যে জানিস তো বড় হয়ে যদি তুই জয়েন্টটা দিতে পারিস, জয়েন্টটা ক্র্যাক করে যাস, ব্যাস আর ভাবতে হবে না। আপনারা কী করলেন, ছাড় তো 5, 6, 7, 8, 9 জয়েন্টের বই দিয়ে ডাইরেক্ট জয়েন্ট দেবো, জয়েন্টের পড়া পড়বো। যদি এটা করতে স্টার্ট করেন, অনেকেই করে, তখন যে প্রবলেমটা হবে, অনেকেই কুইন ফ্রিকোয়েন্সি মিরর করার চেষ্টা করে যে আমি টুইনকে এনার্জি দেবো না, টুইনের ব্যাপারে ভাবো না, টুইন আমার দিকে আসবে, কিন্তু কোনো এনার্জি ওয়ার্ক, মানে এই যে আমি এত কিছু বললাম ওগুলো করে না। তো যেহেতু ওরা এটা করে না, কুইন ফ্রিকোয়েন্সিতে যাওয়ার চেষ্টা করে, বারবার পড়ে যায়, কারণ তারা দেখে মুখস্থ করছে টুইনকে এনার্জি দেওয়া যাবে না, আপনাকে ফিল করতে হবে যে আই অ্যাম হোল অ্যান্ড আই ক্যান অ্যাট্রাক্ট হোয়াট, না, আই অ্যাম দ্য সোর্স, ঠিক আছে, আই ডু নট চেজ, আই অ্যাট্রাক্ট, এইভাবে মুখস্থ করে করে অ্যাফার্মেশন করে, কোনোটা বুঝতে পারে না যে কী বৃত্তান্ত, না ওই এনার্জিতে উঠতে পারে। তো তখন ওরা ধাপ ধাপ বারবার করে পড়ে আর ভাবে যে কী করছি আমি, মিররের সামনে যাচ্ছি, অ্যাফার্মেশন বলছি, অ্যাকচুয়ালি তো আমি নিজেকে পছন্দই করি না, আমাকে বলছে আমাকে খুঁজে পাওয়ার জার্নি, হায় রে আমাকেই যদি নিজেকে খুঁজে পেতে হয়, আমি তো সবথেকে বেশি হেট নিজেকে করি, এইরকম এনার্জিতে তারা থাকে। আর তখন মানে ইনার ওয়ার্ক ডাজন্ট মেক সেন্স। তো এবার কুইন ফ্রিকোয়েন্সিতে যাই হোক প্রথমের দিকে যেতে পারে না, তারপরে আস্তে আস্তে কুইন ফ্রিকোয়েন্সি তারা এমবডি করে তাদের গাইডসদের জন্য, ইউনিভার্সের জন্য অ্যান্ড এভরিথিং। তারা বুঝতে পারে, গাইডস বলতে হিউম্যান গাইড শুধু না, স্পিরিট গাইডসও আছে এর মধ্যে, ওকে, তাদের ডেইটি যেই মানে ডেইটিসরা যাদেরকে হেল্প করবে, এই কুইন ফ্রিকোয়েন্সিতে আসার পরে এইখানটা, এই সব জায়গায়, আমি একটা কথা বলিনি কিন্তু জেনে নেবেন যে এই সব জায়গায় পুরো টুইন ফ্লেম কানেকশানটা ইজ পারমিয়েটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ সারেন্ডার। যে ধাপে প্রথম থেকে শুরু করে আপনি ছাড়তে, কারণ প্রথমেই যখন আপনার টুইন আপনাকে টাটা বলে চলে গেছে, আপনারা কাঁদছেন, বলছে প্লিজ এরকম করো না, স্টিল ব্লক, এই রকম জায়গায় যখন টুইন নিয়ে চলে গেছে, অনেকে টুইন ব্লক করেনি বাট ছেড়ে চলে গেছে, হাউএভার আপনাদের তো কোনো উপায় ছিল না, আপনারা তো তার কানটা ধরে নিয়ে আসতে পারেননি না, সারেন্ডার করতে হয়েছে। তো তখন সারেন্ডার কীভাবে করেছেন, যে আমি মনে মনে তোমার কথা ভাবছি, সবসময় তোমার কথা ভাবছি, লোককে গিয়ে তোমার কথা বলছি, কিন্তু আমি তোমাকে তো আনতে পারছি না, এই জন্য আমি কাঁদছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলাম, যা খুশি করো গিয়ে, ওই রকম সারেন্ডার। পরবর্তী এই সারেন্ডারটাই ডেপতে যেতে থাকে, সারেন্ডার ডেপতে যেতে আপনারা ইউনিভার্স, কারণ এই শিবা শক্তি যখন ব্যালেন্সে আসছে, এই ইউনিয়ন ফ্রিকোয়েন্সিটা এইরকম হারমোনাইজিং ফ্রিকোয়েন্সি, মানে ইনার ইউনিয়নের এই ফ্রিকোয়েন্সিটা, যেখানে আপনি আপনার টুইনকে পার্সে, এইটাই হচ্ছে লোকে বুঝতে পারে না, যে পার্সে তাকে আলাদা কেউ হিসাবে আইডেন্টিফাই করছেন না। একটা সময় আপনি আপনার টুইনের এনার্জিটাকে দেখে হয়তো বুঝতেন সে আমায় এটা বলছে, ও আমায় এটা বলছে, ওইটাও রিপ্লেস হয়ে যায়, আপনার টুইনের মুখটাও আপনার কাছে রিপ্লেস হয়ে আপনারই এনার্জি হয়ে যাবে। এইখানেই মানে এরকম এনার্জিতে শক্তি চলে আসে, যেখানে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কালী রূপে যে কোথায় তোমার শিবা, হ্যাঁ ডাকো শিবাকে, সে বলে শিবাকে আমি কেন ডাকবো, আমিই তো শিবা। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমি সে, এটা চলে আসে, ওকে, কারণ তখন এই ফ্রিকোয়েন্সি যেটাকে আপনি এতদিন বাইরে চেস করছিলেন, এসো কোথায় গেলে, এইটা আপনি নিজের ভেতরে ফিল করবেন কনস্ট্যান্টলি। তার মাঝখানে ধাপে অনেকগুলো জিনিস হবে, কিন্তু এই যে এই পার্সেন্টটার নিড, এইটা এবার কমে আসে, আর তখন সারেন্ডার এরকম স্থিতিতে চলে যায় যে এবার আপনি আপনার কাজটা শক্তি থেকে ইনফরমেশন নেবেন, কি করতে হবে শিবা থেকে সেটাকে এক্সিকিউট করবেন, দুটোই আপনি, ঠিক আছে। আর এই সময় টুইনের ওপর থেকে ইন্টারেস্টটা এমনি চলে আসে, চলে যায়। আর এই চলে যাওয়াটাকে অনেক সময় মানে আস্তে আস্তে যায়, অনেকে একটু ইন্টারেস্ট চলে গেলেই মনে করে এই তো আমার ইন্টারেস্ট চলে গেছে, ব্যাস আমার হয়ে গেছে, এইরকম মনে করে, কিন্তু না, ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে এরকম জায়গায় যে আপনি এরকম জায়গায় যাবে যে আপনি আপনার সোল পারপাস নিয়ে অবসেসড হয়ে যাবেন। কিন্তু এইটাকে কিন্তু অনেকেই প্রথমের দিকেই মিমিক করার চেষ্টা করে যে ও ঠিক আছে আমি আমার টুইনের ব্যাপারে না ভেবে সোল পারপাসের ব্যাপারে ভাবি, ওইখানটাই ভুলটা হয়, আর ওইখানটায় জার্নিটা অনেকটা লং হয়ে যায়। তো এবার যেখানটায় আপনাদেরকে কাট করার কথা, মানে যেইখানটা আপনারা বুঝে যাবেন যে এরপরে আমার সত্যি আর টুইনের ব্যাপারে হচ্ছে না, চিন্তা আসছে না, আর এটা কিন্তু আগেন আমার চিন্তা আসছে, আমি বলছি চিন্তা আসছে না, এটা ওরকম স্টেট না, সত্যি চিন্তা আসে না। তো তখন তার রাইজটা স্টার্ট হয়, তখন তার আপনি যেরকম সোল পারপাসে পুরো ডেডিকেটেড হয়ে বলো ইউনিভার্স কী করতে হবে। তখন আমি একটা কথা বলেছিলাম
একটা স্টেজ আছে, এখানে আমাকে স্পিড গাইড আমাকে বলছে, স্টেজে নেই মানে স্পিড গাইড আমাকে একটা সময় এসে বলছিল যে এটা করো, তোমার এটাতে অনেক সাকসেস আছে। তো আমি স্পিরিটকে বলেছিলাম না, আজকে তোমাকে আর আমাকে এই কথাটা বলতে হবে না যে এটাতে তোমার সাকসেস আছে, এটাতে তোমার ফেলিয়ার আছে। তো যেটাতে তুমি বলবে সাকসেস আছে আমি ওটা করবো, যেটাতে ফেলিয়ার আছে ওটা করবো না, এরকম না। যেটা তুমি বলবে আমার করা দরকার, আমি যেটা বুঝবো করা দরকার আমি করবো। সাকসেস হোক কি ফেলিয়ার হোক ওটা ওয়ার্ল্ডের লেভেল, আমার না, আমার কাজ আমি করব। তো ওই জায়গায় আমার আর এই ব্যাপারটা দরকার পড়ছে না যে আমার এখানে সাকসেস আছে বলে আমাকে ইউনিভার্স দুটো চকলেট দেবে বলে আমি মানে ইনার ইউনিয়ন পাবো কি ইউনিয়ন পাবো বলে আমি করছি ওটা আমার কর্তব্য, রেসপন্সিবিলিটি। এটাই হচ্ছে অ্যাওয়েকেনিং অফ শিবা, যেখানে আপনি নিজের রেসপন্সিবিলিটিটা দেখতে পাচ্ছেন। আর আপনি এটা বলছেন না ও ওয়ার্ল্ড কেন আমায় সাকসেস দেবে না, এটা কেন হবে না, ওটা কেন হবে না, ওটা হলে তবে করবো, ওটা হলে তবে করবো না। আমার কাজ যদি এমন কিছু হয় যে আমি 3টে মানুষকে কি 5টা মানুষকে শেখাচ্ছি, আমি আমার লাইফ টাইমে এটার রেজাল্ট দেখতেই পারবো না যে আমি মানে নিজে কি শেখাচ্ছি বা এই 3টে 5টা মানুষ কি শিখছে সেটা রেজাল্ট দেখতে পারবো না। এরা হয়তো পরবর্তীকালে এদের মধ্যে কেউ একজন কি একটা মানুষকে মানে শেখাবে, সেই মানুষটা হয়তো পৃথিবীকে চেঞ্জ করবে। আমি নিজের লাইফ টাইমে হয়তো এই পার্সনটাকে দেখতেই পাবো না, কিন্তু আমার রেসপন্সিবিলিটি যখন এই 3-5 জনকে শেখানোর আমি শেখাবো, এইরকম সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যাওয়েকেন্ড হয়ে যায় নিজের সোল পারপাসের প্রতি। সেই জায়গা থেকে সে নিজের কাজের দিকে তার ডেডিকেশন, তার নিজের কাজের দিকে যে মানে কোয়ালিটি অফ ওয়ার্ক সাংঘাতিক হাই, তখন সে পুরো এরকম প্রগ্রেসের দিকে দাদা করে এক একটা রিয়ালিটি লেভেল ক্রস করছে। আর তখন সে মেট্রিক্সে নিজেকে এস্টাবলিশ করছে। যখন এই জিনিসটা হবে তখন শিবার অ্যাওয়েকেনিং, মানে আপনার যে কাউন্টার পার্ট তার অ্যাওয়েকেনিং, মানে আপনার শিবার যখন অ্যাওয়েকেনিং হচ্ছে তার শক্তির অ্যাওয়েকেনিং হবে, তার ইউজুয়ালি তার অ্যাওয়েকেনিংয়ের সময় আপনার তখন তার দিকে তাকে গিয়ে পোক করা, তাকে গিয়ে দেখা, এই জিনিসগুলো আপনার করতে ইচ্ছা করবে না। সেই সময় আপনি যখন মানে যদি তাকে দেখেনও, তাকে দেখবেন ইউজুয়ালি ইনফরমেশনের জন্য, ইন্টেলিজেন্স, ডেটা, এটা অনেকটা আগেই হয়ে যাবে। এই স্টেটে গিয়ে হয়তো আপনারা দেখবেনও না। ইন্টেলিজেন্স মানে ডেটা নেওয়ার চেষ্টা করবেন যে সে কী মিরর করছে আর আপনাকে কিসের ওপরে কাজ করবে, তার কিসের ওপরে কাজ করতে হবে, তার থেকে বেশি কিছু না। অনেকে টুইনের প্রতি এই অ্যাক্সেসটা পায় না, অনেকে অ্যাক্সেসটা পায়ই না যে সে কী করছে না করছে দেখার। তাদের তো নিজের এনার্জি নিয়ে কাজ করতে হয়, আর যে দিক থেকেই কাজ করুক না কেন, হতে পারে অনেকের জন্য টুইন পৃথিবীতে নেই, কারণ এরকম অনেক কানেকশানস আছে যেগুলো একটু ডিফারেন্ট। আপনারা যেরকম ভাবছেন নিজেদের জার্নি দিয়ে পুরো প্রত্যেকটা জার্নি মানে প্রত্যেকটা স্টোরি ওরকমই না। তো আপনাদের জাস্ট নিজের ইনার রিয়ালিটির উপরে ফোকাস করতে হবে আর নিয়ে কাজ করতে হবে। এইখানটা যাদের টুইন রয়েছে পৃথিবীতে আর যারা আপনারা জানেন নিজেদের টুইনকে, এইখানটা আপনারা আস্তে আস্তে নোট করতে স্টার্ট করবেন। টুইন অনেক মানে তার রিয়ালিটি কোল্যাপস করতে স্টার্ট করবে। এবার আপনাদের সোল পারপাস এখান থেকে যে শুরু করেছিলাম টুইনকে দেখে, হাই রে টুইন ফ্লেম বলে আবার কোনো কনসেপ্ট আছে নাকি, এরা পাগল, এই জায়গা থেকে শুরু করে আমি নিজের সোল পারপাসে এইরকমভাবে গেঁথে দাঁড়াচ্ছি। এই জায়গাটায় যেরকম আমার সময় লেগেছে ওই জিনিসটা আপনাকে টুইনকেও দিতে হবে, ঠিক আছে? আপনি যখন যেরম রাইজ করবেন সে ওরকম ইউনিভার্সের দিকে আরও বেশি সারেন্ডার্ড হতে এগোবে। এই জায়গায় তার একটা ফ্রি উইল থাকে। এই ফ্রি উইলটা কীরকম, এটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিস্টিংশন, যেটা অনেকে বুঝতে পারে না টুইন ফ্লেম জার্নি। যেরকম আমি বললাম যে টাইম লাইন থেকে বেরিয়ে যেতে পারে অনেকে, না আমার এটা দরকার নেই অ্যান্ড এভরিথিং। এই ফ্রি উইলটা ওদেরও থাকবে, অনেক সময় অনেক কষ্ট হতে পারে ওদের, যার জন্য ওরা বলবে না আমি এটা করতে চাই না অ্যান্ড এভরিথিং। সেখানে ল্যাগ হতে পারে, ল্যাগ অনেক জায়গায় হতে পারে। এই ল্যাগ আপনার জার্নি তো অনেকবার হতে পারে, তার জার্নি তো হতে পারে। যতক্ষণ আপনি প্রপার ইনার ওয়ার্ক করছেন, সে কি করছে না করছে আপনার দেখার দরকার নেই। আপনি যখন প্রপার ইনার ওয়ার্ক করছেন আর কোনো এনার্জি লিকেজ নেই আপনার, যেই জায়গায় দেখতে পাচ্ছেন এনার্জি লিকেজ, যে আমি আমার হায়েস্ট রিয়ালিটিকে চুজ করছি না, পরের দিকে এটা আপনি আরও কনসিয়াসলি করতে পারবেন। আমি আমার হায়েস্ট রিয়ালিটিকে সবসময় চুজ করবো, যেখানে করছি না সেখানেই সিল এনার্জি আমি সিল করে দিচ্ছি, মানে ওইটার উপরে কাজ করছি। আবার যখন দেখছি আরেকটা জায়গা আছে চুজ করছি না, ওইটাও সিল করে দিচ্ছি। যদি আপনি, আর এটা আমি কেন করছি, আমার টুইনের জন্য তখন ব্যাপার না, ব্যাপারটা আমার ইনার ইউনিয়ন, ব্যাপারটা আমার হায়েস্ট টাইম লাইন আর সেটা তারও হায়েস্ট টাইম লাইন, তখন সেপারেট না দুটো। আপনারা বুঝতে পারছেন দুটো একই, আর সেটা কীভাবে কাজ করবেন বুঝতে পারছেন। কিন্তু এই অ্যাটাচমেন্ট টু আউটকামটা কমে যায়, যে তাকেও একই জিনিস মিরর করতে হবে অ্যান্ড এভরিথিং, এই অ্যাটাচমেন্টটা থাকে না। কারণ ইউনিভার্স তো তখন ইনফিনিট পসিবিলিটিসের ইউনিভার্স, তার একটু আগে পিছিয়ে হতেই পারে। আপনার হয়নি, আপনি কত কষ্ট করে এগিয়েছেন, কত জায়গায় আপনি ছেড়েছেন, কত জায়গায় বলেছেন আরে ঠিক আছে আমি একটু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে আসি, ও ঠিক আছে কোনো ব্যাপার না করে নেবো, এরকম ভেবেছেন। ও ঠিক আছে এটা চেঞ্জ করতে হবে তো করবো বলে 6 মাস ঘুমিয়েছিলেন, 1 বছর কিছু করেননি। তো এইরকম জিনিস যখন আপনি করেছেন, যদি করে থাকেন, আপনার টুইনও করবে। যদি আপনার
নিজেকে ক্ষমা করার ক্ষমতা থাকে, টুইনকেও ক্ষমা করার ক্ষমতা থাকবে। অনেক জায়গায় আপনি বুঝতে পারেননি বলে কিছু ভুল করেছেন, টুইনও করতে পারে। তো যাই হোক, আপনার তখন রাগ হবে না, এই ফ্রিকোয়েন্সিতে আসার পরে রাগ হয় না, আপনি মানে দেখারও ইচ্ছা হয় না যে সে কী করছে না করছে, কারণ তখন একটা রেসপেক্ট আসে ইউনিভার্সের প্রতি, ইউনিভার্সের প্রত্যেকটা বিইংয়ের প্রতি, কারণ আপনার মধ্যে সেই সেলফ লাভ আর সেলফ রেসপেক্টটা পরিপূর্ণ। যে নিজেকে করতে পারে রেসপেক্ট আর লাভ, সে সবাইকে করতে পারে। আপনি সেই মানুষটাকে তো ডেফিনেটলি রেসপেক্ট আর লাভ করবেন যাকে আপনি এতটা ভালোবাসেন, যাকে আপনি নিজের মানে শিবার এম্বডিমেন্ট হিসেবে দেখছেন। তাকে তো আপনি অবভিয়াসলি হিউম্যান রূপে রয়েছে, অনেক কিছু বুঝতে পারছেন না, তাকে টাইমও দেবেন, তাকে গিয়ে এক ধাক্কা দিয়ে এই চল চল এরকম করবেন না, রাইট? এইগুলো রেসপেক্ট থেকে আসে, নিজেকে করলে তাকেও করবেন। তো আপনি যদি নিজের চারিদিক সিল করে নিজের ওপরে একদম প্রপার কাজ করে নিজের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি চুজ করে দাঁড়াতে থাকেন আর দাঁড়িয়ে যান, এটা মাথায় রাখবেন, আপনার টুইনকে যতই টাইম লাগুক না কেন, একটু টাইম লাগতে পারে কিন্তু তারা সেটা মিরর করবে। আর যদি আপনার মধ্যে কোনো না কোনো জায়গায় এনার্জি লিকেজ থাকে, এনার্জি মানে লুপহোল থেকে যায়, যেখানে আপনি নিজের হাইস্ট ফ্রিকোয়েন্সি বা নিজের অথেন্টিক ট্রুথ কোনো জায়গায় চুজ করেননি, তাহলে এখানে চান্স থাকতে পারে যে যেহেতু আপনি কোনো একটা জায়গায় নিজেকে চুজ করছেন না, ওটা আপনার কনসিয়াসনেসে আসতেও পারে, নাও আসতে পারে, কোনো একটা সোলমেট আসতে পারে এত দূর কাজ করার পরে, যেখানে আপনার টুইন আপনাকে চুজ করছে না, অথচ আপনার মধ্যে একটা ইচ্ছা রয়েছে ফ্যামিলির রিলেশনশিপে, সেখানে সোলমেটের এন্ট্রি হতে পারে। ওকে, সোলমেটের এন্ট্রি হতে পারে, আরও অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হতে পারে, টুইনের ক্ষেত্রেই অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হতে পারে, যেগুলো আমি এখানে বলবো না, সেগুলো আগে একটা ধাপ যখন কেউ ক্রস করবে, স্পিরিট ওয়ার্ল্ড বুঝতে পারবে, আরও ডিপার রিয়ালিটিস বুঝতে পারবে, তখনই বুঝতে পারবে। কিন্তু জাস্ট এখানে এইটুকু বলে দিই, এখানে একটা সোলমেট এন্ট্রি হতে পারে, যেখানে আপনারা যদি নিজের হাইস্ট ফ্রিকোয়েন্সিতে, মেবি আপনাদের কনসিয়াসনেসে আর ধরা পড়ছে না যে আমার উপরে কী কাজ করা উচিত, সেই জায়গায় যদি আপনারা চলে যান, তো আপনাদের সোলমেট এন্ট্রি হয়ে যেতে পারে, আর আপনাদের একটা সোলমেটের সাথে লাইফ স্টার্ট হয়ে যেতে পারে। কিন্তু সেটা এরকম ফ্রিকোয়েন্সিতে ওঠার পরে ইউজুয়ালি ব্যাপারটা ওরকম না যে আপনি কান্নাকাটি করে আমি আমার টুইনকে পেলাম না তাই সোলমেটকে চুজ করছি অ্যান্ড এভরিথিং, ওইটা হয় না। আপনারা বুঝতে পারবেন আপনাদের ভেতর থেকে, কারণ এই সময় অন্ততপক্ষে ইনার ভয়েসের আন্ডারস্ট্যান্ডিং, ইনটিউশনের আন্ডারস্ট্যান্ডিং বেশ ডিপ, কারণ সেই জায়গাটার থেকেই এই আলটিমেট সারেন্ডারটা আসে। তো যদি সেটা না হয়, যদি এরকম একটা কষ্ট থেকে সোলমেটকে চুজ করেন যে আলটিমেটলি আমার টুইন আমাকে চুজ করছে না, তো আমি সোলমেটকে চুজ করছি, তাহলে সোলমেটের সাথে রিলেশনশিপে যাওয়ার পরেও টুইনের প্রতি টান থাকে, ওটা টানতেই থাকে, রাইট? কিন্তু যদি আপনার এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এসে যায় যে আর আমার এখানে কিছু করার নেই, আমার এই পার্সনটা মানে যে সোলমেট আমার বা অন্য একটা পার্সন আসছে তার সাথে মুভ অন করে যাওয়ার কথা, ইউনিভার্স যেহেতু আপনি এতটা ব্যালেন্সড, আপনাকে একটা ব্যালেন্সড ইন্ডিভিজুয়াল না দিয়ে তার মানে সে কোথায় যাবে? কারণ আপনি যখন মানে যা মিরর করছেন, আপনার যেটা এনার্জি, অথেন্টিক এনার্জি ইউনিভার্সও সেটাই আপনাকে দেবে, এটাই মিরর প্রিন্সিপাল। তো আপনাকে একটা ব্যালেন্সড, একটা দারুণ রিলেশনশিপ দিতে পারে, যেখানে আপনার মনে হবে প্রচণ্ড সিন, আপনি প্রচণ্ড হার্ড, মানে আপনার মনে হবে যে আমি যা যা চেয়েছিলাম সেগুলো পেয়েছি, কিন্তু টুইনের মতন ফুলফিলমেন্ট ওখানে পাবেন না, রাইট? কিন্তু এইখানটা আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে আমার করণীয় এখানে শেষ, এই লাইফ টাইমে যদি আপনাদের আর না দেখার হয়, মানে দেখা করার হয় টুইনের সাথে, সেটা আপনারা বুঝে যাবেন, নিজের ভেতরেই বুঝে যাবেন যে ও আর আসবে না, আমি এখান থেকে মুভ অন করে গেলাম, ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, রাইট? এটা সোলমেটের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে এই জায়গায় দাঁড়ানোর পরে ইউনিভার্স বলে দেয় তুমি প্লিজ তোমার রাস্তায় এগো, আমি তোমাকে মানে মানে দেখিয়ে দেয় আপনাকে যে এক্স্যাক্ট ওই পয়েন্টটা যেখানে আপনার মানে যেই অবধি আপনার এনার্জি তোলার পরে আপনার টুইনের মানে টুইনও ওই জায়গায় চলে আসবে, যেখানে আপনি বুঝতে পারবেন যে সে রিয়ালাইজ করেছে, সে আসছে, কারণ এগুলো ভেতরে ভেতরে হতে থাকে, এরা ফিল করে, রাইট? এরা মানে আপনারা ফিল করতে পারবেন। আর কোনো ক্ষেত্রে আপনাদেরকে এরকম বলে দিতে পারে ইউনিভার্স যে আপনি অনেকটা এনার্জি তোলার পরে যে তুমি অনেকটা রাইজ করে গেছো, আর ওই পার্সনটা রাইজ করতে পারছে না, তুমি এখন ওকে রিলিজ করে দাও, ঠিক আছে? আর এই লাইফ টাইমে ও রাইজ করতে পারবে না হয়তো। তো আপনার যদি এরকম হয়, এটা খুব রেয়ার কেস কিন্তু হয় যে এই লাইফ টাইমে আর তোমার ওর সাথে কোনো ইসে নেই, কারণ ও এটা চুজ করতে চাইছে না। যদি ইউজুয়ালি ওরা টাইম লাইন থেকে স্কিপ আউট করে, তাহলে এইরকম একটা রিয়েলাইজেশন আপনাদের হবে, তো আপনারা ওটাকে হতে দেবেন। কারণ এই জায়গা থেকে না, কুইন এনার্জি থেকে কেউ ওই চেস করতে, কারণ ওই অবসেশনটা টুইনের প্রতি থাকে না। কিন্তু তাও আমি একটা কথা বলছি আপনাকে, এই জিনিসটা তখনই হবে যদি আপনার টুইন আপনাকে চুজ করবে না, বা একটা সোলমেট আসবে তখনই হবে যদি আপনারা ফুললি নিজেদের এনার্জি ক্লেম করছেন না। কারণ ফুললি এনার্জি ক্লেম করলে টুইনকে মিরর করতে হবে,
কারণ টুইন আলটিমেটলি ইউনিভার্সের মিরর, ওটা আমাদের মতন মার্কেটে কেনা মিরর না, অ্যাকচুয়াল মিরর আপনার এনার্জি মিরর করবে। তো আপনি যদি একদম ফুল পাওয়ারে গিয়ে দাঁড়ান, আপনার মিরর ওটাই দেখাবে যে সে ফুল পাওয়ারে দাঁড়িয়ে। তার মধ্যে একটু ল্যাগ হতে পারে, ল্যাগটা অনেক কারণে, কারণ সে একটা অন্য বডিতে, আপনি একটা অন্য বডিতে, প্লাস এখানে টাইমে যে মানে ইন্টিগ্রেশনের যেটা ব্যাপার আছে না, যে এনার্জি ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে, এনার্জিটা আসছে আপনার বডিতে ইন্টিগ্রেটেড হবে, সেখানে একটা ল্যাগ হতে পারে, রাইট? ফ্রি উইল রয়েছে, তো ওই ল্যাগটা হতে পারে, হয়তো 6 মাস 1 বছর লাগতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে মিরর করতেই হবে যদি আপনি ফুললি নিজের এনার্জিতে দাঁড়ান। ফুললি নিজের এনার্জিতে না দাঁড়ালে ইউজুয়ালি সোলমেটের ওয়াক ইন হতে পারে, বা হতে পারে আপনাকে বলবে যে আপনার টুইন ওটাকে চুজ করতে পারছে না, কিন্তু সে মানে রিয়ালিটি চুজ করতে পারছে না। সেইখানেও আপনাকে, যেহেতু আপনি ডিভাইন ফেমিনিন হবেন, তো আপনি কনসিয়াসনেসের খবর রাখতে পারবেন, বেশি ডুবকি লাগাতে পারবেন, আপনি বুঝে যাবেন যে ওইটা আপনার করার ইচ্ছা আছে কি না অ্যাকচুয়ালি ফিজিক্যাল ইউনিয়ন। অনেকে এটা বুঝতে পারে না, ঠিক আছে, কারণ অনেকের এই জায়গায় গিয়েও, ইউনিয়নের জায়গায় গিয়েও যে খুব একটা মাইন্ড বডি স্পিরিটের যদি কম্বিনেশন স্ট্রং না হয়, অনেকে অনেক জায়গায়, মানে সে হতে পারে পিএইচডি করছে, আপনি ভাববেন ওরে বাবা পিএইচডি করছে মানে সবই বোঝে, কিন্তু সব পিএইচডি স্টুডেন্টস নিজের সাবজেক্ট খুব একটা ভালো করে বোঝে না। তো ওরকমই সবাই যারা টুইন ফ্লেম তারা খুব একটা যে ডেপথে গিয়ে বুঝতে পারবে তা নয়, যারা শিবার পুজো করছে সবাই যে কনসিয়াসনেসকে ব্রিচ করতে পারবে তা নয়, যারা মা কালীর পুজো করছে সবাই যে কালের ঊর্ধ্বে যেতে পারবে তা নয়। তো ওরকমই জাস্ট বিকজ তারা এরকম জায়গায় দাঁড়িয়ে যে টুইন ফ্লেম জার্নিটাকে খুব ভালো করে তাদের এনার্জি ডাইনামিক বুঝতে পারবে তা নয়, কিন্তু অনেকে এটা বুঝে যায় যে আমার এক্স্যাক্টলি এখানে কী করণীয়, সে রাইজ করতে পারছে না বলে আমি কী করে দিতে পারি। কারণ আপনারা মানে আলটিমেটলি এনার্জি শেয়ার করছে না, সেই সময় অনেকটা ব্যালেন্স এসে গেছে অলরেডি, তো আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি রিয়েল টাইমে যে তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি যে এই জায়গাটা, এই সারেন্ডারের পরে এটা বোঝার মানে ইচ্ছাটা কমে আসে, আর একটা ইউনিভার্স একটা দেয়াল তুলে দেয়, যেখানে আপনার না দেখার ইচ্ছে হবে, না আপনার মানে ফিলিং হবে যে সে এটার মধ্যে দিয়ে যাচ্ছে, ওটার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি কনসেন্ট্রেটই করতে পারবেন না, আপনি এত বিজি হয়ে যাবেন নিজের সোল পারপাসে, যে আপনার যদি মনেও হয় যে সে কষ্টে আছেন এভরিথিং, আপনার মন থেকে মনে হবে আর ঠিক আছে আমি করে ফেলেছি, ও করে নেবে, এই বিশ্বাসটা চলে আসবে ইউনিভার্সের প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি। সে তো আলটিমেটলি শিবা আর শক্তিরই এক্সপ্রেশন, রাইট? আপনারা দুজন, তো আপনার ইউনিভার্সে যখন বিশ্বাস করছেন তো আপনি বুঝেই যাবেন যে অবভিয়াসলি সে পারবে, আপনি তার কাউন্টার পার্ট রাইজ করেছে মানেই সে পারবে। তো এখানটা ওয়েট করতে হয়, আর ওয়েট করলে এর জন্য আমি বলি ইনার ওয়েট করতে হবে, মানে এই ওয়েট না যে আপনারা ওয়েট করে তার জন্য দাঁড়িয়ে থাকবেন, কোনো কাজ করবেন না, আপনাদের তখন লাইফে এরকম কাজ হবে যে আপনাদের মনেই হবে না যে আপনারা তার জন্য ওয়েট করছেন। এইখানটাই মনে হয় যে আমি ওয়েট করছি না, আমার কিচ্ছু যায় আসে না, এই কারণে না, এই আমি যখন বলি এই কথাটা যে আমার কিচ্ছু যায় আসে না, এই কথাটা যখন মানে কেউ রিয়ালাইজ করে, এইটা না যে আরে ও যেখানে খুশি যাক আমার কিছু যায় আসে না, এইটা না, তাদের কিছু যায় আসে না যে আউটকামটা কী, যেটা গীতা বলছে যে কর্মটা করো, আউটকামটার কথা ভেবো না, ওইটা যে আমার কিছু যায় আসে না, আউটকামটা কী, আমার কিছু যায় আসে না, এখানে সাকসেস হবে না ফেলিয়ার, আমি আমার কাজটা করবো, ওই যায় আসে না। বাট এটা না যে টুইনকে ডিসরেসপেক্ট করছে বা তার স্ট্রাগলকে ডিসরেসপেক্ট করছে, কোনো কিচ্ছু না, তার নিজের জার্নিকে ডিসরেসপেক্ট করছে, লোকে যারা কমপ্লিট করতে পারে না তাদের জার্নিকে ডিসরেসপেক্ট করছে, কিচ্ছু না। সে বলছে আলটিমেটলি ইউনিভার্স যেটা করবে সেটার মধ্যে অনেক প্রিসিশন, অনেক ক্যালকুলেশন রয়েছে, আমারই হাইয়েস্ট ফর্ম, মানে আমারই হায়ার ফর্ম থেকে আমি এই ইউনিভার্সটা ডিজাইনড হচ্ছে, কারণ আলটিমেটলি আমার আর ইউনিভার্সের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, এটা আমি না, কৃষ্ণই বলছে, যেখানে বলছে আমি সব। তো ওই হাইয়ার ফর্ম যখন ওটাকে কন্ট্রোল করছে, আমি এইটাতে কেন কি এখানটায় ভাববো, তো সে এই লেভেল অফ সারেন্ডার, আমি কি বললাম সারেন্ডার, তখন ডিপ মানে সে পেছনে ঘুরে তাকাবে না, এরকম সারেন্ডার, সেই স্টেটে টুইন আসে, ফিজিক্যাল ইউনিয়ন হয়, আর ডিপেন্ডিং অন এদের সোল পারপাস কী অ্যান্ড এভরিথিং, একটা রিপেল এফেক্ট হয় যখন টুইন ফ্লেম ইউনিয়ন হয়। রিপেল এফেক্ট মানে সাংঘাতিক রিপেল এফেক্ট, যা তাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে যারা চেনে তারা বুঝতে পারে এটা একটা অন্যরকম কানেকশন, তাদের সাথে রিলেটেড যে মানুষগুলো থাকে তাদের লাইফ চেঞ্জ হয়ে যায়, তাদের নিজেদের মধ্যে ইনার ব্যালেন্স আসে। এক একটা টুইন ফ্লেম ইউনিয়ন যখন হয় তখন কালেকটিভে এরকম এনার্জি রিপেল ছড়িয়ে যেতে পারে যেটা এনার্জেটিক আর্থকুয়েকের মতন লাগতে পারে। আর এক একটা কালেকটিভ যারা ভীষণ স্ট্রং পাওয়ারফুল যখন একসাথে আসে তখন মেজর চেঞ্জেস হয়। ওকে, মেজর চেঞ্জেস আপনারা গ্লোবাল ইভেন্টে দেখতে পারবেন, আরও অ্যালাইনমেন্ট দেখতে পারবেন, এরকম আরও ইউনিয়ন হবে, এরকম আরও ইউনিয়ন হচ্ছে, যেগুলো আরও মেজর ইউনিয়ন আসছে, আপনারা নিজেরা বুঝতে পারবেন সেগুলো কতটা সাংঘাতিক। ওয়ার্ল্ড আরও টুইন ফ্লেম ইউনিয়ন দেখবে, আরও জানতে পারবে এই রিলেশনশিপটার ব্যাপারে, যত বেশি 3D থেকে 5Dতে শিফট করছে, আপনারা নিজেরা অনেকে ইউনিয়নের মধ্যে যাবেন। তো এইটা হচ্ছে টুইন ফ্লেম জার্নির কমপ্লিশন, যেটার কমপ্লিশন ইনার ইউনিয়নেই হয়, আর ইউজুয়ালি যদি টুইন থেকে থাকে তাহলে ওটা ফিজিক্যাল ইউনিয়নে পরিণত হয়। যারা কমপ্লিটলি চুজ করতে পারে না,
এনার্জি লুপোজ থেকে থাকে, যারা এরকম কিছু চুজ করে যে না আমি এখন এরকম সিচুয়েশানে রয়েছি যে আমি ফিজিক্যাল ইউনিয়নে যেতে চাই না, তা আমি এরকম একটা পার্টনারের সাথে থাকতে চাই যার সাথে আমি অলরেডি আছি, কারণ তার সাথে যদি কোনো কার্মিক লেনদেনও থেকে থাকে সে আলটিমেটলি সোলমেটের মতনই রিলেশনশিপ হয়ে যায়, বা আমি সোলমেটের সাথেই থাকতে চাই যেহেতু আমি সোলমেটকে বিয়ে করে নিয়েছি, কারণ টুইনের জন্য বিয়ে করাটা ইম্পর্টেন্ট নয়। ইনফ্যাক্ট টুইন্সরা বিয়ের যে স্ট্রাকচারটা আছে এটা একটা 3D স্ট্রাকচার, কন্ডিশনাল। আমি সাইন করছি যে আমি তোমায় ছেড়ে যাবো না, তুমি সাইন করছো আমায় ছেড়ে যাবে না, এটাকে রিজেক্টও করতে পারে, কারণ তারা ইনার ম্যারেজটা ফিল করে, ইনার ইউনিয়ন ফিল করে। তাদেরকে আপনারা বিয়ের কথা বললে তারা হাসবে হয়তো, কারণ তারা অলরেডি ম্যারিড ফিল করে। যেভাবে ম্যারিড ফিল করানোর জন্য অ্যাকচুয়ালি রিচুয়ালস দিয়ে বিয়ে করা হয়, ওইটা তারা অলরেডি ফিল করে। তো ওরকম, তো এটা আমি আই থিঙ্ক বোঝাতে পেরেছি, আই হোপ। ওকে, ফিজিক্যাল ইউনিয়ন যদি আপনারা ক্লেম করতে ক্লেম করতে পারেন, ক্লেম করতে চান, তাহলে সেটা ওই সারেন্ডার স্টেজের পরে আসবে। ওটাও আপনারা এনার্জেটিকলি ফিল করবেন এই হাইয়ার স্টেজেসগুলোতে যাওয়ার পরে। আপনাদেরকে ইউনিভার্স নিজের ভেতরেই এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে দেবে, সোল পারপাসের আন্ডারস্ট্যান্ডিং ভীষণ স্ট্রং হবে। এটা হচ্ছে আপনাদের হাইয়েস্ট যেটা আপনারা রিচ করার চেষ্টা করছেন। আই হোপ আমি বোঝাতে পেরেছি। টেক কেয়ার, দেখা হবে অন্য কোনো ডিসকাশনে। আর আমার কিছু বলার নেই। ওকে, আপনারা যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপে আমি সবথেকে বেশি অ্যাক্টিভ, সেখানে আপনাদের বুকিং নেবে আমার বোন। ওকে, টেক কেয়ার, বাই।